নর্মাল কনভারসেশন করতে পারেন না আপনি? না, জীবনে ওটারই তো অভাব। কাউকে তো পাচ্ছি না নর্মাল কনভারসেশন করার। আমি নর্মাল না? না, আপনি অ্যাবনর্মাল। অ্যাড নর্মাল না মূর্খচোদা, অ্যাব নর্মাল হয় ওটা। দাদা, আমি তো অত পড়ালেখা করিনি, তাই জানি না। কিসে অনার্স আপনার? অনার্স? ওটা আবার কী হয় দাদা? আপনি নর্মাল কথা বলতে পারছেন না, হাসেন কেন সব কথা মাঝখানে? আপনার আমি একটা সিরিয়াস কোশ্চেন জিজ্ঞেস করেছিল, অনার্স কী হয় বলুন। দেখুন, আমি হাসার কারণটা আমি আপনাকে আগে বলছি। হ্যাঁ বলুন। যেমন আমি কোনোদিন একটা গরিলাকে এত ভালোভাবে কথা বলতে দেখিনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ওকে। সো মানে এত ভালোভাবে বাংলা বলছে আমি কোনো দিন দেখিনি। মানে হ্যান্ড জেস্চার করেছে, অনেক ওরাং ওট্যাং সেগুলো দিয়ে বুঝিয়েছে, বিড়ি চেয়েছে, সেগুলো অনেক কিছু দেখেছি। কিন্তু আমি একটা গরিলাকে এরকম এত মানে স্পষ্ট লেজায় কথা বলতে আমি আজ পর্যন্ত দেখিনি। লেজার মানে কি স্যার? সো আপনাকে দেখতে একটুখানি ফানি লাগছে, তাই জন্য। ওকে, বুঝেছেন? বুঝলাম। হুম। লেজা মানে কি? লেজা মানে হচ্ছে আদব। আদাব মানে কি? আদব বাংলায় মানে বলতে হচ্ছে পারছেন না আপনি? আপনি বাঙালি, লজ্জা করুন একটু মাঝে মধ্যে। আমি বলেছি আমি বাঙালি। তাহলে কি আপনি? কুত্তা? আমি ওয়ার্ল্ডিস্ট। হোয়াট ইজ ওয়ার্ল্ডিস্ট? সব সব ধর্ম সব জাত আমার মধ্যে আছে। বেজাত মাল। আমাদের লাইফটা কি সিরিয়াস হবে না ভাই? লাইফটা সিরিয়াস কি করে হবে? ঠিক, কি করে হবে? কি করে হবে? সেটাই তো জিজ্ঞেস করছি, কি করে হবে? জানিস না? না, লাইফে তো বাকচুদি চলছে ভাই আমাদের সাথে। বাকচুদি তো লাইফে চলে, বাকচুদি চলে তো হচ্ছে, আমাদের লাইফটাই বাকচুদি। বাকচুদি হচ্ছে ওই যে ওই যে দেবদার মুভিটাতে, কেন না? দেবদার মুভি নিয়ে টানামানি না দাদা, দেবদার মুভি নিয়ে টানামানি না। এই কাজগুলো কিন্তু আমি সহ্য করবো না এখানে পডকাস্টের মধ্যে। বুঝে শুনে কথা বলবেন আমার সাথে। না, আপনি বলুন যদি। বুকে আমার গরম রক্ত, আমি কিন্তু দেবদার ভক্ত। ওকে। না, আমি লজিক্যাল অ্যান্সার দিই আপনাকে। আপনার লজিক আপনি আপনার গাড়ি গুঁজে নিতে পারেন, দেবদা যখন দেয়নি তখন আপনিও দেবেন না। তাহলে কথা বলা যাবে না বলছেন? না, আমরা মার্কো নিয়ে বলতে পারি। কেন? ওটা সাউথের সিনেমা বলে আমরা বলতে পারি, কিন্তু দেবদাকে ক্রিটিসাইজ করতে পারবো না আমরা? কেন বলি? কেন? সাউথের অডিয়েন্স আমাদের নেই, বললেও কেউ কিছু বলছে না, কিন্তু দেখুন, দেবদা আছে, কেউ এটা চুদে দিয়ে চলে যাবে। রিক্স নিতে ইচ্ছুক কোনো না। কোনো পাবলিসিটি বাজে পাবলিসিটি বলে কিছু হয় না, ঠিক আছে? কমেন্টে খিস্তি দেবে, কমেন্ট বন্ধ করে দেবো, আপনি বলুন না। গান্ডু নাকি আপনি? কমেন্টে খিস্তি দেবে, ভিডিওর এঙ্গেজমেন্ট কার বাড়বে? আমাদের পয়সাই পয়সা দোকা। সো আপনার কি কি ভালো লেগেছে আর কি খারাপ লেগেছিল খাদানে? গান, গান? কি গান? কীর্তনটা। আচ্ছা, ওই কীর্তনটা বিয়ে নিয়ে সামথিং কিছু একটা যেটা ছিল। মজা করছি না ভাই, গানটা হেভি ছিল। ওই তো বিয়ে করব না এরকম কিছু না, একটা লিরিক্স টাইপের ছিল। কীর্তন বলেছি। কীর্তন কোথায় আছে? রাধা বলে, রাধা রানী পাগলিনী হয়েছে, আচ্ছা, গানটা হেভি ছিল। ততক্ষণ হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি শুনিনি। এর জন্য বলি দাদা, রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নেবেন। রাতের কথা না তুললেই হয়, আমরা খাদানে আছি, খাদানে থাকি। ওকে। ওখানে তো রাতে দেখিয়েছে না। সো কি খারাপ লেগেছে আপনার? স্টোরিটার ক্লাইম্যাক্সটা একটু ভালো হতে পারতো। লাইক? লাইক লাস্টে যিশুর গল্পটা ঠিক ম্যাচ করলো না। দেখুন, যদি আপনার ওনাকে এতই অপছন্দ ছিল, তো ওনার ছেলেকে তো সব দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, না? হুম তাই তো? হুম নিজের ছেলেকে ওর সামনে মারার কোনো প্রশ্ন ওঠে না, চটথাপ্পড়। হুম আমার লাস্টের ক্লাইম্যাক্সটা ঠিক ফিল আসেনি। যখন বন্ধুকে মেরে দিতে পারলো, তাহলে বন্ধুর বউ বাচ্চাকে কেন মারতে পারলো না? সেটাও কথা। আপনি জানতো বাচ্চাটা বড় হবে, হুম বড় হয়ে আসতে পারে আমার সম্পত্তি নিতে। বড় হয়ে যখন ছেলের সাথে মারামারি চলছিল, তখন এসে তখনও- নাটক করার কি মানে ছিল? সেটা তো আমি এখনও বুঝতে পারিনি। কিন্তু দেখুন, বাংলাতে এত হাই স্কেল মুভি সচরাচর আসে না। এত সুন্দর বিজিএমটা সুন্দর ছিল মুভির, সিনেমাটোগ্রাফি সুন্দর, স্টোরিতে Agreed. ঠিক আছে, স্টোরিতে একটুখানি গন্ডগোল হতেই পারে। এটার পার্ট 2 আসছে না, পার্ট 2তে ভালো হতে পারে স্টোরি, পার্ট 2 আসছে? তাই তো মনে হলো। লাস্টে ছিল না টু বি কন্টিনিউড? আই ডোন্ট নো। আমিও ভুলে গেছি, ইউটিউব চেক করতে হবে। আমার খাদানে
এক হচ্ছে, কি করে বোঝাই আমি বোঝেন না, আপনাকে। ছেড়ে দিন তাহলে। আমি ভেবেছিলাম হয়তো নতুন কিছু দেখতে পাবো, কিন্তু নতুন কিছু না, সেই পুরনো জিনিসই একটু নতুনভাবে প্যাক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এর নতুনত্বটা তো আছে, হ্যাঁ, ওটা আপনি ডিসএগ্রি করতে পারবেন না। প্যাকিংটা নতুন আছে। প্লট হোলসের কথা তো বাদই দিলাম, ঠিক আছে। আর কি আমরা আছে? কিন্তু এখানে মুভি ক্রিটিক্স নেই, আমরা আমাদের ওপিনিয়ন দিচ্ছি, এটা আমাদের আমার opinion। কেমন লেগেছে, ঠিক আছে? আমাদের কেমন লেগেছে, এখানে কাউর ইমোশন নিয়ে খেলা হচ্ছে না, বা কাউকে হার্ট করে কিছু আরে বলা হচ্ছে না। খিস্তি দিতে পারেন, সেটা নিয়ে কিছু যায় আসে না। এঙ্গেজমেন্ট আমাদেরই বাড়বে। হ্যাঁ বলুন আপনি। এবারে যেটা বলছিলাম আমি, যে আমি ভাবলাম যে স্টোরিতে যত মানে এত যখন বিল্ড আপ দিচ্ছে, মানে বাবাদেবের মৃত্যুটাকে নিয়ে, যে কিভাবে মরেছে, আমি ভেবেছিলাম হয়তো একটু অন্য কোনো ধরনের টুইস্ট হবে, লাইক জওয়ান টুইস্ট, বাবা আসবে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর। ওটা আপনার ভুল, আচ্ছা। কারণ ওখানে দেখিয়ে দিয়েছিল দেবকে ঝুলতে, আর যখন একবার মুভিতে কাউকে মরতে পুরো দেখিয়ে দেওয়া হয়, সে মরে গেছে, ওইটা মনে রাখবেন। না, দেব যখন ঝুলছিল, আপনি ওখানে পরিষ্কার দেখেন যে দেবকে গলা দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো ওটাতে মুভিতে যতক্ষণ না কারোর বডির অন্তিম সংস্কার একদম জ্বালানো বা পোড়ানো বা কবর দেওয়া, এগুলো হয়ে গেছিল। মুখ তো দেখায়নি, আমি ততক্ষণ তাও ভাবছিলাম যে হয়তো কোনো না কোনোভাবে কোনো চালাকি আপনি একটু আছে। হলিউড মুভি কম দেখুন। কেন দেখবো না হলিউড মুভি? যদি বাংলার কোয়ালিটি এই হয়, হলিউডে তো শিফট হতেই হবে। বলিউডে শিফট, বলিউড কী দেখবো বলুন? ব্যাডাস রবি কুমার। ওটার মতো মুভি হয় না। আপনি কি ভেবেছেন মুভিটাকে? মুভিটা একবার ট্রেলার দেখবেন, গান দেখবেন, পাগলা হয়ে যাবেন। ছ নলি বন্দুক দেখেছেন? দেখেননি তো লাইফে, ট্রেলারটা একবার দেখবেন, ডায়লগগুলো শুনেছেন, পাঞ্চগুলো শুনেছেন। তেরে শরীর মে উতনা খুন নেই হোগা। जितना मैं एक दिन में मुंह देता हूँ। বহুমূত্র আছে হয়তো। হতে পারে, ডাক্তার দেখানো খুব দরকারি। যেমন খাদানে আবার ফিরে আসছি আমরা, ঠিক আছে। কেন এবার অন্য বইতে জানা যাবে না? না, আপনি শুনুন আগে টপিকটা, ঠিক আছে। বলুন বলুন শুনুন, তারপরে ওপিনিয়ন দিবেন। বলুন। বেশি বকবেন না আমার সামনে, ঠিক আছে। মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, মানে এখনই কেলিয়ে দেবো। আরে বালের মাথা বাড়া, বল। বলছিলাম যে ওটাতে যেমন একটা দেখিয়েছে যে দুই বন্ধু বন্ধু হলে কত কিছু করতে পারে, আর একটা বন্ধুই বন্ধুকে বিট্রে করতে পারে। সো এটা নিয়ে আপনার কী ওপিনিয়ন? আপনি কি কখনো বিট্রেড হয়েছেন কোনো বন্ধুর থেকে? দাদা এটা গভীর টপিকে আপনি কিন্তু চলে গেলেন দাদা। গভীরে যেতে চাই আমরা, আমাদের এমই হচ্ছে গভীরে যাও, আরও গভীরে যাও। বন্ধু সেই হতে তল পেলে ফের হারালে, মানে এটা জানি না, প্রয়োজনে ডুবে যাও। মানে জানি না, মানে বল। এটা একটা গানের লিরিক্স। কোন গান? গভীরে যাও। লিরিক্স ভুলে গেছিলাম, মাই মিস্টেক। বন্ধু বিট্রে করেছে নাকি? বিশ্বাসঘাতকতা, আমরাও লাইফে বিশ্বাসঘাতকতা দেখেছি বন্ধুদের। আচ্ছা, সেটা কি শেয়ার করা যাবে? নাম বলতে হবে না, আমি খালি শেয়ার, আপনি যদি শেয়ার করতে চান আমি শুনতে চাই। ছিল আমাদের একটা বন্ধু, যাকে আমরা বন্ধু ভেবেছি। একটা বন্ধু ছিল? একটা বন্ধু ছিল, আচ্ছা, ওকে। যাকে আমরা বন্ধু ভেবেছিলাম, আচ্ছা, কিন্তু সে আমাদের বন্ধু আপনি হয়। আপনি আমরা করে যাচ্ছেন কেন? কারণ আমার সাথে আমার আরেকটা বন্ধুও ছিল, তার নামও নিচ্ছি না। এবার তার ওপিনিয়ন তো আলাদাও হতে পারে। তার ওপিনিয়ন আলাদা হতে পারে। হ্যাঁ, আপনি, কেন হবে সে একটা আলাদা ইন্ডিভিজুয়াল। না? সে আমায় একদিন একটা রিল পাঠিয়েছিল, হ্যাঁ, যে তোমার মতে মত দেবে সেই ইন্টেলিজেন্ট, আচ্ছা। তাই না? তো আমি কেন বুঝতে যাবো ওর মত আলাদা? ও আমায় যখন এই রিলটা পাঠিয়েছে, তখন ও আমার মতে সাই দিতেই হবে ওকে, আচ্ছা, তাই না? এটা কিসের লক্ষণ জানেন আপনি? কিসের? নার্সিসিস্টিক পার্সোনালিটি। বাংলায় বলুন, নার্সিসিস্টিক পার্সোনালিটি যেটা আপনার আছে। ওদিকে তাকিয়ে বলুন, শার্ক ট্যাঙ্ক না এটা, আচ্ছা, নিচে আমি দিতে পারবো না, আচ্ছা। অত বাজেট নেই, ওদিকে তাকিয়ে বলুন। নার্সিসিস্টিক পার্সোনালিটি হচ্ছে, আমি এক্সপ্লেন করতে ভালো পারি, খুব ভালো পারি, ঠিক আছে। স্ক্রিপ্ট লিখতে হয় এর জন্য। ঠিক আছে, আপনি গুগল করে নেবেন একবার। ওকে, চলুন, আমার যা মনে হয়, আমি ওকে বন্ধু ভাবতাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? আগেরটা তাহলে কাটবেন না, কিন্তু আগেরটাও রাখবেন। ওকে। আমি ওকে বন্ধু ভাবতাম, হুম, কিন্তু ও আমায় বন্ধু ভাবেনি, আচ্ছা, সেটা আমি কিছুদিন আগে জানতে পারিনি। আচ্ছা।
আমাকে ইউজ করেছে। আচ্ছা ও যখন কাজ পড়েছে তখন আমার কথা মনে পড়েছে, আচ্ছা কাজ ছাড়া আমাকে মনে পড়েনি। আচ্ছা সেটা আমি কিছুদিন আগে জানতে পেরেছি, আচ্ছা খারাপ লেগেছে। আচ্ছা আমি ওকে বন্ধু ভেবেছিলাম। আচ্ছা যখন আপনি কাউকে বন্ধু ভাবেন হুম আর সে আপনাকে শুধু ইউজ করার জন্য সঙ্গে রাখে, তখন খুব খারাপ লাগে। আচ্ছা। আপনার কি কোনো এমন এক্সপিরিয়েন্স হয়েছে? আমার এক্সপিরিয়েন্স বলুন, অডিয়েন্স জানতে চায় না, তাও বলুন। দেখুন, বয়সটা তো অনেকটাই হলো, কত? না বলাই বেটার। ওকে, হেয়ার লাইন বলে দিচ্ছে আপনার, ঠিক আছে এগাতে থাকুন। হেয়ার লাইনগুলো ঢাকা নেই, ভালো করে ঢাকিস নি, ঠিক আছে ডিওপি। এত বাজেট আছে, সরি, আপনি এগান। ওকে। বন্ধু ছিল একটা, একটা না, অনেকই বন্ধু ছিল আমার, ঠিক আছে। কিছু জনের সাথে ভালো টার্মে এন্ড হয়েছে। দেখুন, মানুষের মত বদলায়, মানুষের চিন্তা ভাবনা বদলায়, ঠিক আছে। আমরা তো ছোটোবেলায় যেরকম ছিলাম সেরকমভাবে তো থাকতে পারবো না একদম সবসময়। একদম। মানুষকে এগাতে হবে, মানুষের চিন্তা ভাবনা বদলায়, মানুষকে কাউকে হয়তো ধরুন এই যে শহর ছেড়েই চলে যেতে হয় কাজ বাজের জন্য, কেউ এতটাই বিজি হয়ে যায় যে টাইম দিতে পারে না। আমি মনে করি সেটাই আসল বন্ধুত্ব, যেখানে তুমি তোমার টাইম না, তোমার ভ্যালুটা দিতে পারো, ঠিক আছে। তুমি থাকো 1 মিনিটের জন্য, কিন্তু 1 মিনিটের মধ্যেও তোমাকে সেই ভ্যালুটা দিতে হবে, যে একটা বন্ধু, আসল বন্ধু মানে আমি বোঝাতে পারছি না, অত ভালো না এক্সপ্লেনেশনে, গুগল করে নেবেন, ঠিক আছে। বন্ধুত্বের ধোকা, এরকম গুগলে কোনো সার্চ আসবে না দাদা। চ্যাট ভিডিও আসতে পারে, চ্যাট জিপিটি, ভিডিও আসতে পারে ইউটিউবে, হ্যাঁ বলতে থাকুন। হ্যাঁ। সো আমি সবসময় চেষ্টা করেছি যে আমি আমার যাদের সাথে বন্ধুত্ব আছে তাদেরকে সেই ভ্যালুটা দেওয়া, যে আমি যেটুকু টাইমই থাকবো আমি আমার পুরো ভ্যালুটা দেবো, যে হ্যাঁ ভাই আমি তোর সাথে আছি, তুই তোর কোনো প্রবলেম হলে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু হেল্প করতে পারবো, ঠিক আছে। এবারে সেসবের মধ্যে আমি বন্ধু বলতে আরেকটা জিনিসও বুঝি, যে যদি আপনার আমার সাথে কোনো প্রবলেম হয়, আপনি আমাকে সোজাসুজি বলবেন যে ভাই তোর সাথে আমার এই প্রবলেমটা আছে, তুই এটা ঠিক কর, নইলে তুই যদি বদলাতে না পারিস তাহলে আমরা এক টার্মে থাকতে পারবো না, ঠিক আছে। সো ইট উইল বি হেলদি ইন মাই ওপিনিয়ন, যে ঠিক আছে আমাদের মত এক না, তাহলে আমরা এক টার্মে আর থাকবো না, বা একে অপরের বদনাম করবো না কখনো কিছু, ঠিক আছে। এই জিনিসটা, পেছনে কথা বলা জিনিসটা, হুম, এই জিনিসটা খুব খারাপ। এই জিনিসটা খুবই খারাপ, আমিও আর বিশ্বাস করি। বন্ধুত্বে হচ্ছে এই জিনিসটা সব থেকে খারাপ জিনিস। হ্যাঁ, যা বলছিলাম আমি। বলতে থাকুন। সো একবার যদি আমি জানতে পারি, যে আমার খুব কম বন্ধু বান্ধব আছে, হয়তো গুনে গানে 3-4টা বন্ধু বান্ধব থাকবে, ঠিক আছে। গুনে বলুন, গানে বলতে হবে না, আচ্ছা। আপনি গান আমি খুব ভালো গান গাই কিন্তু, হ্যাঁ ছেড়ে দিন, ওই টপিকে গেলাম না। আচ্ছা। হ্যাঁ, সো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, বন্ধু গুনে, হ্যাঁ গুনে 3 জন, তারপর গুনে 3-4 জন আছে। এবারে বাকি অনেককে আমি চিনি, কিন্তু তাদেরকে আমি বন্ধু বলতে পারবো না। অনেক আমার কলিগস আছে, অনেক পাড়ার অনেক ছেলেপুলে আছে, যাদের ছেলে মেয়ে সবাই আমার চেনা, ভালোভাবে কথা হয়, কিন্তু তাদেরকে আমি বন্ধু বলতে পারবো না। বন্ধু তাদেরকেই বলতে পারবো যে যারা আমার মানে সব কিছু মানে খুঁটিনাটি মোটামুটি যাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর আমি এটা বিশ্বাস করবো যে সেই সেই জিনিসগুলো, যেই জিনিসগুলো আমি মানে বাকিদেরকে শেয়ার করতে পারছি না, যেই কথাগুলো, সেই কথাগুলো যাতে তার আর আমার মধ্যেই থাকে, বাইরে যাতে না যায়। যদি আপনার মনে হয় যে আপনি কোনো কারোর ইনসিকিউরিটি নিয়ে বাইরে কাউকে বলবেন, বা অন্য কাউকে বলে, যে কোনো থার্ড পার্সনকে বলে সেই বন্ধুটার ইয়ার্কি, মানে একটা নিজেকে কুল হওয়ার জন্য, যে আমি একটু ইয়ার্কি বানিয়ে দিলাম একটা থার্ড পার্সনের কাছে, যে সার্কেলেই নেই কিন্তু আমি কুল হয়ে গেলাম, সেই জিনিসটা আমার মনে হয় খুবই খুবই বাজে। আর একটা জিনিস হচ্ছে যে কারোর সাথে ধরুন আমি একটা কথা বললাম, যে টার্ম মিললো না, যে আমরা হেলদিভাবে, ঠিক আছে আমাদের মিলছে না, আমরা এই ব্যাপারে কথা বলবো না, বা তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, এটা নিয়ে যদি কেউ মানে অ্যাগ্রি করে চলে যায়, আমি তার বিষয়ে কখনো পেছনে এই কথাটা বলবো না যে ও ওর ওপিনিয়ন এই বলে যে ও খুব খারাপ, ঠিক আছে। কারণ সবার আলাদা আলাদা ওপিনিয়ন থাকতেই পারে, এক। আর ও যে তখন বেরিয়ে গেল, তারপর থেকে আমার জীবনে যে আর ভ্যালু থাকবে না, যে ওর যে ওকে মানে আমি কী করে বোঝাবো, যে ওকে
এক্সিস্টই করে না, সেও আমার ওয়ার্ল্ডের মধ্যে, বুঝতে পারছেন? হুম আমি কি বোঝাতে পারছি? হুম আচ্ছা আমাকে বুঝালে আপনি ভিউয়ারদের বোঝান, আপনি বোঝাতে আচ্ছা, থাকুন। তো যেই দেখে থাকো না কেন, ওটাই চান্স কম। হ্যাঁ বলুন। এটাই যে হয় তুমি আমার জন্য খুব ভ্যালু রাখছো, আর হুম তুমি আমার মুখের ওপর আমার খারাপগুলো আমার ভালোগুলো সব কিছুই বলছো, নয় তুমি আমার পেছনে কথা বলছো। তো তার মানে যদি তুমি আমার পেছনে কথা বলে থাকো, হুম হুম তাহলে আমার জন্য তোমার কাছে কোনো ভ্যালু নেই। মানে আমি তোমাকে কোনো কিছুভাবে ভ্যালু করি না, তুমি আমার জন্য এক্সিস্ট করো না। তাই ওসব ভাবনা চিন্তা ভুলে যাও যে আমি তোমার নামে বদনামি করে বেরো, কারণ তুমি আমার কাছে কোনো এক্সিস্টই করো না। হুম তা আমি কারোর নামে বদনামও করতে পারবো না, কারোর সুনামও করতে পারবো না। এটাই আমার ওপিনিয়ন ছিল। হুম টু ডার্ক। আপনার থেকে ফর্সা। থ্যাংক ইউ। রেসিস্ট, ছি। পডকাস্টে রেসিজম, ছি। কি শেখাচ্ছেন আপনি ভিউয়ারদের? রেসিজম করা Yes. নরকে আমি। আজকাল ডাইভার্সিটি এসে দেশটার কি অবস্থা হয়ে গেছে দেখেছেন আপনি? না বলুন কি হয়েছে, না থাক, বলবো না। বলুন। না না না, 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 বলুন ঠিক আছে, বলুন ঠিক আছে। বলুন। না, না, আমরা আজকে পাড়া দিয়ে ক্যান্সেল হবো, বলুন না, আপনি। না, 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 ঠিক আছে। না না বলুন না, 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 বলুন না, 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 আর বাদ। না, ঠিক আছে। বলুন। হোস্ট আপনি, আমি নই, ভুলে গেছেন। বলুন যে আপনি এই উইকে কি দেখলেন, কোনো মুভি দেখলেন নতুন, বা নতুন কোনো সিরিজ দেখলেন? হুম বলুন কি দেখেছেন। এই উইকে বেবি জন। বেবি জন, ওকে, বেবি জনের ব্যাপারে বলুন, কি ভালো লেগেছে আর কি খারাপ লেগেছে। বরবাদ। বরবাদ বনি সিনেমা। মুভিটা বরবাদ ছিল বেবি জন। আচ্ছা, আমি বললাম যে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে, একটু যদি ভালোভাবে ভালো elaborate গান করতেন। লেগেছে শুধু, ট্যানানানানানানানা। অপ্সরা গানটা শুনবো। আচ্ছা, আপ্সারা, ওকে। আরেকটা গান আছে, গানটার নাম মনে পড়ছে না আমার, কিন্তু ওই গানটা শুনবো। আমার তো ওই রাজা কুমারীর র্যাপটা দারুণ লাগে। ওই বেবি জন, হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা বলছিলাম আমি, নামটা মনে পড়ছিল না। ওটার নাম হচ্ছে আমি ভুলে গেলাম। আরেকটা আছে বিশাল, বিস্ট মোড ওটার নাম, গানটার নাম। আরেকটা রয়েছে ইঙ্কি পিঙ্কি পঙ্কনি কি এটা, ওটা তো অন্য গান ছিল। ওকে একটা গান ছিল ওকে। মেনলি প্রথম প্রথম গানটা আছে, গানটা ঠিক নাম মনে পড়ছে না, আপনারা দেখে নিতে পারেন। কমেন্ট বক্সে পিনে ফার্স্টে থাকবে, আচ্ছা যেটা আমরা করবো না, বলতে হয়। ওকে ওটা ভালো লেগেছে। আচ্ছা। বিজয় থালাপতি মুভিটা দেখার পর হুম, আপনি যদি এই মুভিটা দেখেন তো আপনার ঠিক পছন্দ হবে। আমি থালাপতির মুভিটা টিভিতে দেখেছি, মানে ইজ লাইক খেতে খেতে কিছু সিন চলছে, এক একদিন দেখে নিলাম, এক মাস পরে আবার একটা সিন চলছে খেতে খেতে দেখে নিলাম। মুভিটা মানে হ্যাবক এমন কিছু লাগেনি যে মানে খুব ভালো না খুব খারাপ আপনি না। ওটাই ভুল, হ্যাঁ আপনি আমার মুভিটা পুরো দেখবেন। আচ্ছা ওখানে যে বিজয় থালাপতির সোয়াগটা আছে, আচ্ছা যে ট্রেলারটা দেখিয়েছে মুভিটার ভেতর, আচ্ছা। বিজয় ওটা- থালাপতিকে কেন জানি না আমার একটা বাচ্চা মনে হয় যে দাড়ি পরে অ্যাক্টিং করছে। কিন্তু সোয়াগ তো আছে। আহ, যাই হোক, মাস্টার দেখেছেন? হ্যাঁ দেখেছি, লিও, হ্যাঁ দেখেছি, বলুন। সোয়াগ আচ্ছা ম্যাটার করে। আচ্ছা বিজয় থালাপতি ওই মুভিটা দেখার পর আপনার বরুণ ধাওয়ানের মুভিটা দেখবেন, আপনার মনে হবে যেন কিছু একটা কমতি আছে আচ্ছা মুভিটার ভেতর, আচ্ছা আরও যেন ইনপুট দেওয়া যেত। আচ্ছা মুভিটা ভালো, কিন্তু মুভিটার স্টোরিটা সুন্দর, কিন্তু আমার নিজের মনে হয়েছে, আমার নিজের হুম মনে হয়েছে হুম। যে আরেকটুখানি ইম্প্যাক্টফুল। আর একটুখানি কি আপনি এটা কি দেখাতে চাইছেন? আপনি ওটা আপনি দেখেছি, আমি বলেছি ইম্প্যাক্টফুল, আচ্ছা ইম্প্যাক্টফুল বলিনি কিন্তু, আচ্ছা, ইম্প্যাক্টফুল বলেননি আপনি? কিন্তু ইম্প্যাক্টফুল বলেছি। আচ্ছা, ইম্প্যাক্টফুল বলেছেন এরম কিন্তু বলিনি, কিন্তু impactful এরম ভাবে বলেননি বলেছি। আপনি। হ্যাঁ, আপনি বুঝতে ঠিক হবে আছে, ব্যাপারটাকে। আচ্ছা, আচ্ছা, এরম দেখাবেন না, আবার ক্যান্সেল হোক। আচ্ছা। ক্যান্সেল হওয়ার জন্য আগে লোকের দেখা দরকার, হ্যাঁ। দেখবে না কেউ, সেটা আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, আপনি এগান। ওকে, ইম্প্যাক্টফুল লাগেনি ওটাতে। আমি একটা জিনিস রুমার শুনছিলাম যে রাজপাল যাদবকে ভালো স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। রাজপাল যাদবের অ্যাকশন, অ্যাকশন, রাজপাল যাদব অ্যাকশন করেছেন, আচ্ছা ওটা সুন্দর ছিল। আচ্ছা। রাজপাল যাদবের একটা ডায়লগ ছিল, হুম, ডায়লগটা খুব ইম্প্যাক্টফুল ছিল। লাইক কমেডি কি নিয়ে দেয়? সিরিয়াস বিজনেস, যখন রাজপাল যাদব বলবে জিনিসটা, ইম্প্যাক্টফুল ছিল। আমার ডায়লগটা চেক করতে হবে ঠিক বলেছি কিনা। কমেডি ইজ এ সিরিয়াস বিজনেস, ওকে, এটা খুব একটা দামি কথা বলেছে। কারণ
লোককে হাসানো খুব একটা সহজ না, আমার যা মনে হয়। আমার যে আমরা পারছি না যেটা করতে, আপনি এবার আমি হাসানোর চেষ্টাও করি না কাউকে, এমনি ফানি হয়ে যায় সিচুয়েশনে, আমি কী করব। মুখ দেখে হেসে বেলা, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনিই বলছিলেন, বলুন। ইন্টারাপ্ট করবেন না আমাকে, ঠিক ওকে, আছে? বিয়ার ওয়াইসে হয়ে যাবো, চলো। হুম কী বলছিলাম, হ্যাঁ, কমেডি একটা লোকের হাসানো খুবই টাফ জিনিস একটা, হুম কারণ যেটা আমার জন্য ওয়ার্ক করছে সেটা আপনার জন্য না ওয়ার্ক করতে পারে, ঠিক আছে? সো আমার যেটা মনে হয় যে কমেডি এখনকার দিনে বলিউড সিনেমা বলুন, বিশেষ করে আমি বলিউডের কথাই বলছি, বলিউড সিনেমাতে কমেডি সেই রকম আর কমেডি আমরা খুঁজে পাচ্ছি না, যেরকম আমরা পেয়েছিলাম ধরুন হেরাফেরি, ফির হেরাফেরি, হালচাল, লাইন দিয়ে যখন এই মুভিগুলো আসতো, ঠিক আছে? এই মুভিগুলো আজকেও দেখলে থ্রি ইডিয়টস, ঠিক আছে, আজকেও মুভিগুলো দেখলে আমরা কিছুক্ষণ স্ক্রিনের সামনে দাঁড়িয়ে যাই যে এই কমেডি সিনটা খুব ভালো, দেখে নিই একবার, ঠিক আছে, ভালো লাগবে। যেমন চাতুরের স্পিচ, থুথুরিয়া বাদাম, দেখুন চাকাল হয়ে গেল। কিন্তু আপনি কি বলতে পারবেন যে এই এই মানে ধরুন 2023-24 বা এর মধ্যে 2020-র পর থেকে কোনো একটা ভালো কমেডি মুভি যেটা মানে ইম্প্যাক্ট করেছে বলিউডে সেরকম? কমেডি মুভি ভালো কারণ যদি থাকে আমিও দেখতে চাই। 2023-24 2023-24 না, 2020-র পর থেকে ধরুন না, মানে ওই ডেকেটটা বাদই দিয়ে দিলাম পুরো আমি। কমেডি মুভি আমার কোনো মনে পড়ছে না। আমি একটা মুভি বলতে পারি, কিন্তু ওটা কমেডি না, ওটা মানে কমেডি, অবভিয়াসলি কমেডি, আমার ফাম্বল করে যাচ্ছি বলতে বলতে। ওটা বলিউড মুভি না, ওটা মালায়ালাম মুভি একটা, নাম বলুন। কল্ড আবেশম। মানে অনেক দিন বাদে মানে কোনো কিছু নিয়ে মানে এই সিচুয়েশনাল কমেডি আমার খুব ভালো লাগে, যে কেউ ফেঁসে যাচ্ছে কি কোনো কিছুতে, ওদের ট্র্যাজেডিটাকে আমরা কমেডি বানিয়ে নিচ্ছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কারোর পছন্দ নাও হতে পারে, কেউ যদি আবেশম না দেখে থাকো একবার ট্রাই করতে পারো, কমেডি মারাত্মক লেভেলের আছে। আর ফাহাদ ফাসেল লেজেন্ড। সো আবেশম আপনি দেখেছেন, আপনার কি ওপিনিয়ন আবেশমের ব্যাপারে? সত্যি আপনি যেটা বললেন, অনেকদিন পর একটা মুভি দেখে ভালো লাগলো, কমেডি মুভি। ওনার যে কমিক টাইমিংটা দেখেছি, আচ্ছা সুন্দর ছিল। আচ্ছা অ্যাক্টিং তো আরও সুন্দর ছিল। আচ্ছা ওনার যে ক্যারেক্টারটা প্লে করেছেন, ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছিল ওনার লাইফ ওটা, উনি ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য জন্মেছেন। আচ্ছা, হ্যাঁ, Feel দিয়েছে ওটা। আমারও এটা মনে হয় যে এটা ফাহাদ ফাসেল ছাড়া হয়তো অন্য কেউ করলে মানে যে গুফিনেসটা ওর মধ্যে আছে, যে যেরকম মানে একটা চাইল্ডিশ ব্যাপার আছে, ওই জিনিসটা হয়তো আর কেউ আনতে পারতো না। আর ওই জিনিসটা কমেডিও আনছে, আবার যখন দরকার তখন সিরিয়াসনেসও আনছে। এই জিনিসটা খুব মানে একটা ডেডলি কম্বো এনেছে। তাহলে কয়েকজন অ্যাক্টারের অ্যাক্টিং স্কিল এমন হয় যে কিছু ক্যারেক্টার করার পর দেখে মনে হয় যে এই ক্যারেক্টারটা ওর জন্যই লেখা, অন্য কেউ করতে পারবে না। আমি এরকম কয়েকটা অ্যাক্টরের নাম বলতে পারি, যেমন ধরে নিন আমাদের ইরফান খান, লেট ইরফান খান। হ্যাঁ, বুঝে গেছি। আর আর যদি বলতে হয় রণবীর কাপুরের মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পাই যে বা বলতে পারেন পঙ্কজ ত্রিপাঠী, পঙ্কজ ত্রিপাঠী তো মনোজ বাজপাই, ফ্যামিলি ম্যান ওয়ান অফ মাই ফেভারিটস। ওকে, আর গ্যাংস অফ ওয়াসেপুর তো গ্যাংস অফ ওয়াসেপুর থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী, লেজেন্ড অ্যাক্টর। এদের মধ্যে দেখতে পাই যে এরা ক্যারেক্টার রোল করলে ক্যারেক্টারটার মধ্যে একদম ঢুকে যেতে পারে, কিন্তু অনেক অ্যাক্টার এমনও আছে যে ক্যারেক্টার রোল তো দূরেই থাক, মানে নর্মাল একটু মানে একটা এক্সপ্রেশন পর্যন্ত দিতে পারে না। সেই সব অ্যাক্টারদের ব্যাপারে আপনি কি বলতে চান? টাকা টাকা লাইফে, এই টাকা জিনিসটাই, আপনি যতই খারাপ অ্যাক্টার হন আপনাকে লাইফে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু কেউ দেখুন ভালো ভালো অ্যাক্টার যারা, আপনি যদি ধরে নিন না পঞ্চায়েতের জিতু ভাইয়া, পঞ্চায়েত বলুন, কোটা ফ্যাক্টরি বলুন, অনেক অ্যাক্টার আছে যারা জিতু মানে ভাইয়া এত আন্ডাররেটেড আউটস্ট্যান্ডিং যে পারফরমেন্সটা দিয়েছে। তারপর ওনাকে কি আপনি দেখেছেন কোনো অ্যাড বা মুভিতে? না। আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, টাইগার শ্রফ। আচ্ছা, ঠিক আছে, কেউ গায়ে নেবেন না,
আমার মনে হয় এটা। ছোটি বাচ্চি ও কে গায়ে নিচ্ছ? হ্যাঁ বল। টাইগার শ্রফ। বাগি 2-3 দেখেছে? আমি দেখেছি কিন্তু আমি ট্রমা নিয়েছেন? ডিলিট করে দিতে চাই মুভিগুলোকে। এবার বুঝতে পারছেন কম্পারিজনটা? হ্যাঁ, আমার কাইন্ড অফ বাগি 1টা অনেকটা বাগি ভালো 1টা লেগেছে। ভালো ছিল, ভালো কিন্তু লেগেছে। বাগি 2 এর পর থেকে কেমন যেন ঝুলিয়ে দিতে শুরু করলো, কেন ইললজিক্যাল হয়ে গেল জিনিসটা। কারণ ঠিক আছে, একটা আর্মি, হঠাৎ কয়েকজন লোকের থেকে শুরু করে একটা আর্মি চলে গেল, আর্মি থেকে একটা দেশ চলে গেল, অন্য দেশে গিয়ে লড়ছে, তাও একটা দেশের আর্মির সাথে। আপনি কি বাগি 4-এর পোস্টারটা দেখেছেন? পোস্টার তো দেখেছি, পোস্টার দেখে তো ভালো লাগলো। পোস্টার তো ভালো বানানোই যায়, মুভি বাই দ্য বানানো। ওয়ে আমরা গ্রাফিক ডিজাইনার, আমাদের একটা বিজনেস আছে ছোটোখাটো, তার নাম হচ্ছে ডিজাইন আলকামি। আপনার যদি গ্রাফিক ডিজাইনিং সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা কাজ থাকে আমাদের ফোন করতে পারেন বা ডিএম করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, এগাতে থাকুন। প্রমোশন আগে, হ্যাঁ, নিজের পোস্টারটা প্রমোশন দেখে নিজে করতে হয়। পোস্টারটা দেখে আপনার কিরকম লাগলো? আমার পোস্টার তো ভালো আমার ছিল। একটাই জিনিস চেঞ্জ লাগলো যে টাইগার শ্রফের দাড়ি উঠে গেছে। আপনার এখনো যেটা ওঠেনি, ঠিক আছে, বলুন। হ্যাঁ। এবারে দেখা যাক, পোস্টার তো সুন্দর হয়, হুম কিন্তু মুভিটার স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, হুম অ্যাক্টিং, হুম পুরো মুভিটাকে ক্যারি অ্যাক্টিং করে। আমি টাইগার শ্রফের থেকে এক্সপেক্ট করছি না। যদি যেরকম পোস্টারে দেখাচ্ছে স্টোরি অত ভালো হওয়ারও দরকার নেই, কিন্তু একটা ব্রুটাল মানে লাইক অ্যাকশন মার্কো। মার্কো স্টোরি সুন্দর ছিল, হ্যাঁ মার্কো, অ্যাকশন প্লে সুন্দর, ফাইটিং সিন তো আরও সুন্দর, সেই লেভেলের ব্রুটালনেস দেখিয়েছে। কিন্তু 18+ যে মুভি, হুম সেটা 18+ কেন হয় সেটা দেখিয়েছে মার্কো। ব্রুটালিটি মার্কোর মধ্যে আছে, ভালো স্ল্যাশারও আছে মুভির মধ্যে, আমি অ্যাগ্রি করব। কিন্তু মার্কোরও স্টোরি, যখন স্টোরিটাও ভালো মার্কো স্টোরিও কিন্তু স্ক্রিন প্লেটা খুব বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি। সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ আমার অতটাও খারাপ লাগেনি। হ্যাঁ, আমার কিছু জায়গায় একটুখানি মনে হয় যে বেশি টানছে জিনিসটাকে, ওটা অতটা না টানলেও না, হতো, আমি কিন্তু আমি ঠিক একটা আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার ধরুন, ভগবান করে যাতে কখনো না হয়, ঠিক আছে, বলে তোকে মারবো। ধরুন হ্যাঁ পুরো পুরো ফ্যামিলিকে মার্ডার করে দেওয়া হয়েছে আপনার চোখের সামনে, ঠিক আছে, আপনি কোন মাইন্ডসেটে আপনি ঘরে ওপরে গিয়ে কালো কোট, স্নান ধান করে কালো কোট পরে সেন্ট মেরে সানগ্লাস পরে তারপরে ইয়েকে মারতে বেরাবেন, আপনার শত্রুকে মারতে বেরাবেন? ও কিন্তু শুধু স্নান ধান করেনি, ও যে ইঞ্জুরিটা ছিল ওটাকে হিল করার আগেছে, আচ্ছা নিজের হাত দিয়ে সেলাইটা করেছে নিজের ইঞ্জুরিটাকে। আপনি সেটা যদি না দেখে থাকেন সেটা আপনার ফল্ট। আচ্ছা ওর জামা কাপড় ছিঁড়ে গেছিল, আচ্ছা সারা গা হাত পা কাটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ও তখন ল্যাংটো হয়ে যাবে না মারতে? আমি তো হলাম, আমার যদি সাথে এরকম হতো আমি ল্যাংটো হয়েই যেতাম মারতে। ওরা আপনার রিয়েল লাইফ, আচ্ছা মুভি লাইফ না। আচ্ছা আমি সেটাই বলছি যে ব্রুটালিটি এখন আপনি এত আপনি দেখিয়েছে। মুভি মানুষ কেন দেখে? আচ্ছা রিয়ালিটির থেকে আলাদা হওয়ার জন্য। অত যদি রিয়ালিটি মুভির ভেতর ঢুকিয়ে দেয়, মুভি আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ কী রইলো, আচ্ছা তাই না? আপনাকে সেটা বুঝতে হবে। লোকে মুভি দেখেই রিয়ালিটি থেকে আলাদা কিছু দেখায় না, আমি এই রিয়ালিটির কথা বলছি না, আমি একটা মানুষের মাইন্ডের স্টেটের কথা বলছি, যে একটা মানুষ ওই স্টেটেই থাকবে না যার ফুল ফ্যামিলিকে এরকমভাবে মার্ডার করে দেওয়া হয়েছে, সে গিয়ে পারফিউম মারছে, ঠিক আছে, ইভেন একটা পারফিউমটা কেন মেরেছে ওর ভাইয়ের দেওয়া পারফিউম। ওটা মনে রাখতে হবে, আচ্ছা ডিটেল, আচ্ছা ওটা মনে না, রাখবে। আমার কাছে ওইটা খুবই ইনলজিক্যাল লেগেছে, ঠিক আছে, সেটা আই অ্যাগ্রি টু ইয়োর ডিসঅ্যাগ্রিমেন্ট, কিন্তু আমার কাছে যেটা ইনলজিক্যাল আপনার ওপিনিয়ন হতেই পারে। হ্যাঁ, আর একটা জিনিস খুবই ইনলজিক্যাল লাগছিল যে ভিলেনদের কাছে কারোর কাছে গান ছিল না, ঠিক আছে, ওটা কোনো মুভিতেই থাকে না, আচ্ছা এটা হয়তো থাকলেও কোনো মুভির গুলি হিরোর গায়ে লাগে না, আচ্ছা ওটাই স্যাড লাইফ। চলুন এবার আর আচ্ছা এগাচ্ছি। আর আপনার এইটা বলতে পারবেন যে যখন লাস্টের ফাইট সিনটা যখন হচ্ছিল, ক্লাইম্যাক্সের ফাইট সিনটা, তখন বাক্স থেকে বার করে মেশিন গান, গুলি ভর্তি মেশিন গান মার্কো পেয়ে সবাইকে মেরে দিচ্ছে, কিন্তু যাদের এরিয়া ওটা, যাদের আড্ডাতে গিয়ে মারছে, তারা জানে না ওই বাক্সের মধ্যে গান আছে, যে যখন দূর থেকে মারামারি করছিল তখন মারতে পারতাম মার্কোকে। ওটা একটা জিনিস ভেবে দেখবেন, সাপ্লাই হয়েছে জিনিসটা, অনেক বক্স রাখা, বাট জানি না কোন বক্সে কোনটা আছে। আচ্ছা মার্কো ওই বক্সের উপর একবার বাড়ি মেরেছিল, ওটা ভেঙে গেছিলো, তখন মার্কো দেখতে পেয়েছে ওর মধ্যে মেশিন গান, আচ্ছা মেশিন গানটা রেডি থাকে, তাই তো, গুলি লুট করা থাকে, আচ্ছা এর জন্য ওটা মুভি। আচ্ছা, আপনি তো আমার চোখ খুলে দিলেন। যাই হোক। খুলে রাখুন।
যদিও পডকাস্ট চলছে। মার্কোর স্টোরিটা খুব মানে ভালো। ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড আপনার দুটো ফাইট সিন মানে ফাইট সিকোয়েন্স যেটা বলবো আমার খুবই আমার ভালো দিকে তাকিয়ে লেগেছে, বলুন, ওদিকে না। খুবই ভালো লেগেছে। যেমন যখন ওই বাড়িতে এসে পুরো ফ্যামিলির ম্যাসাকারটা করলো, ওইরকমভাবে ব্রুটালিটি হয়তো কখনো দেখানো হয়নি। ওই সিনটা পুরো মার্কো মুভিটাকে লিফট করেছে আমার মনে হয়। হ্যাঁ, ওই সিনগুলোর জন্যই মার্কো পার্টিকুলার ওই মুভিটা, হ্যাঁ, সিনটা, ওই ওই সিনটা, বাড়িতে এসে মার্ডার, হ্যাঁ। ওটা ছিল ব্রুটাল। আচ্ছা, আর একটা সিনে ইনোভেশন করেছে যেটা মনে হয় যে আমার ওয়ান টেক শর্ট যেগুলো হয় ফিল্মে, সেগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে। একটা অ্যাক্টারের পোটেনশিয়াল দেখায় ওটা। আমি ওয়ান টেক শটটা দেখেছিলাম এই মার্কো মুভিতে, মানে বেশিরভাগই অ্যাকশন আপনার বারবার কাট আসছে, যে ঘুষি মারছে কাট, মুখে লাগছে কাট, স্লো মোশনে নিচু হচ্ছে কাট, আবার উঠছে কাট, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। কিন্তু একটা জায়গাতে জিনিসটা আপলিফ্ট করেছিল ফাইট সিনগুলো, যখন সিঁড়ি দিয়ে উঠছিল মার্কো ওপরে ওই ওর ভাইয়ের প্রেগনেন্ট বউটাকে আনার জন্য, ঠিক আছে, তখন মানে এসেই যাচ্ছিল, কিন্তু ওটা পুরোপুরি সিঁড়ি দিয়ে ওপরে ওঠাটা অবধি যে পুরো ফাইট সিনটা চলেছে, ওটা পুরো একটা দেখুন পুরো সিঙ্গেল টেকের মধ্যে করা হয়েছে। ওই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে যদি ইন্ডিয়ান মুভি এরকমভাবে আরও এক্সপেরিমেন্ট করে, আই থিঙ্ক ভালো লাগবে। বারবার ওই স্লো মোশনে এন্ট্রি, বারবার জাম্প কাট দেখানো পুরনো হয়ে গেছে আমার মতে, যারা মনে হয়। আমার মতে মনে হয় এখন ইন্ডাস্ট্রিকে একটা মুভি বাঁচাতে পারে। নাম নেবেন না প্লিজ। আমার মনে হচ্ছে ওই মুভিটাই কিন্তু এখন বাঁচাতে পারে। বলুন। ব্যাড অ্যাস রবি কুমার। হি ইজ ব্যাডাস। হি ইজ ব্যাড অ্যাস। আমি একটা জিনিস ভাবছি যে মুভিটা ধরুন পুরোপুরি গেম খেলে গেল, যে ফার্স্টেই বলে দিল যে এটা এখনকার মডার্ন বলিউড অ্যাকশন মুভির স্যাটায়ার বানানো হচ্ছে, তাহলে তো হয়ে গেল, ব্লকবাস্টার মুভি হবে। পারফেক্ট তাহলে। আমি নিজে দেখতে আমার টাকা খরচ করে। কিন্তু মুভিটা আপনি যাই বলুন, যখন টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছিল তার থেকে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। টাইটেল অ্যানাউন্সমেন্ট 2 বছর আগে হয়েছিল। 2 বছর আগে হয়েছিল। হিমেশ রেশমিয়া চুল বড় করেছে, আরও জিম করেছে, তন্দুরি নাইটস গানের যেটা সাথে। আমাদের হচ্ছে না। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম যে একটু অ্যানিমেল টাইপের লুকটা আনার চেষ্টা করেছে, ঠিক আছে। আমার যা মনে হচ্ছে মুভিটা যদি স্যাটায়ার হয় খুবই ভালো হবে, যে অ্যাকশন মুভিকে এখনকার অ্যাকশন মুভির ফিরকি নিচ্ছে ও, ঠিক আছে। সো আপনি কি এক্সপেক্ট করছেন মুভিটাতে, কি আপনি পেতে পারেন? লজিক তো একদম এক্সপেক্ট করছি না। লজিক অপশনাল, ওটা ট্রিজারেই দেখানো হয়েছে। আমি কমেডি এক্সপেক্ট করছি। কমেডি, ওকে। আমি কমেডি এক্সপেক্ট করছি। আচ্ছা। নাথিং মাচ, নাথিং লেস। আমি এক্সপেক্ট করছি রিল ওয়ার্দি ডায়লগস। ওটা তো ট্রেলারেই দেখিয়ে দিয়েছে আমাদের। যে মানে এক একটা ডায়লগ এমন থাকবে মনে হয় যেন রাইটার যখন লিখছিল ওই মিনিটটা আছে না, হ্যাঁ, চারিপাশে আগুন জ্বলছে, খাতার মধ্যে আগুন জ্বলছে, যাতে ওই লেভেলের ডায়লগ যাতে আমি পাই, ঠিক আছে। আপনি এই মুভিটা দেখতে যাবেন? নিশ্চয়ই। আচ্ছা, যদি এটাতে ভিউজ আছে আর আমরা টাকা পাই। আপনি কি আমার সাথে যাবেন? আপনার সাথে কেন যেতে যাবো? আচ্ছা, তা কি আপনার গার্লফ্রেন্ডের সাথে যাবেন নাকি? দাদা, ক্ষত গায়ে আঘাত করবেন না দাদা, ক্ষত জায়গায় আঘাত করবেন না আপনি। এইসব কাজগুলো এখানে পডকাস্ট করবেন না, আমি ছেড়ে চলে যাবো। যাবো কোথায় সেটাও ঠিক কথা। একটু জল খেয়ে নিন, আপনার মনে হয় একটু জলের দরকার। গার্লফ্রেন্ডের দরকার। টপিক চেঞ্জ করুন। আচ্ছা, লাইফে ডেসপারেট হওয়া ভালো, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য বেশি ডেসপারেট হওয়া ভালো না। বাস এগুলো রাতে 3টে থট হিসেবে রাখাই ভালো, দিনে আনা উচিত না। এগুলো পোস্ট নাট ক্লিয়ারিটি বলে এটাকে, রাত্রিবেলার থট না, ঠিক আছে। অত গভীর আপনাকে যেতে বলা হয়েছে? সরি, না তো, এখানে ওকে। হ্যাঁ, অ্যাকশন মুভি বলতে মনে পড়লো, হ্যাঁ, ব্রুটালিটির কথা বলতে আর একটা জিনিস আমার মনে পড়লো, যে ইন্ডিয়ান সেন্সর বোর্ড কি গাঁজা খেয়ে থাকে? হ্যাঁ। একটা জিনিস আমি যেটা পয়েন্ট আউট করতে চাই, অ্যানিমেল মুভি, ঠিক আছে। অ্যানিমেল মুভিতে একটা হাত কাটা সিন ছিল, আপনার যদি মনে থাকতে পারে, ওই যে ঝুলছিল তখন হাতটা কেটে নামলো। হ্যাঁ, ওই সিনটাতে জুম করে দেওয়া হয়েছে কারণ ওটাকে ব্রুটাল বলা হয়েছে। ওটাতেও তো এই সার্টিফিকেট ছিল, আমার ঢোকার সময় ইভেন আধার কার্ডও চেক করা হয়েছে, ঠিক আছে। কারণ আপনি ক্লিন শেভ করে গেছিলেন। এগাতে থাকুন, এত ডিটেল আপনি যাবেন না, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, দাড়ি নেই, ক্লিন শেভ করেছে, তুই বল। ওটা তো ব্রুটালিটি ছিল, কিন্তু ওটাতে হাত কাটার সিন দেখাতে পারলো না সেন্সার বোর্ড। কিন্তু মার্কোতে দেখাচ্ছে যে একটা প্রেগনেন্ট মহিলার
পেট থেকে বাচ্চা চেপে চেপে বার করা হচ্ছে, ঠিক আছে, মুখের মধ্যে চেপে চেপে না, একবারে চেপে হ্যাঁ, বের করে দিয়েছে। একটা বাচ্চাকে আপনার সিলিন্ডার দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে। সো সেন্সর বোর্ড কি এখানে পার্শিয়াল? আপনার কি মনে হয় যে বলিউড মুভি বলে লোকজন বেশি হাঙ্গামা করছে বলে মুভিটা নিয়ে, তাই জন্য বেশি কাট লাগিয়েছে ওই অ্যানিমেলে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এটা একটা ভাবার জিনিস আমাদের, কিন্তু আচ্ছা। আমাদের না, সেন্সার বোর্ডে ভাবার জিনিস। হুম কিন্তু দেখুন, মার্কোতে ওই সিনগুলো না থাকতো, হুম মার্কো আর লিফট হতো না। কিন্তু অ্যানিমেলে ওরম সিন ছিল না। তখন অ্যানিমেল হচ্ছে বলতে পারেন একটা প্রথম টাইপের মুভি যেটা এরম ব্রুটালনেস দেখিয়েছে। হুম কিন্তু এই মুভিটাতে স্টার্ট হয়েছে, তারপর আস্তে আস্তে লিফট হচ্ছে। ওইটাও দেখার পর দিয়ে এবার লোকে বানাচ্ছে মুভি, এবার সেন্সার বোর্ড বুঝতে শিখেছে যে ব্রুটালনেস কাকে বলে, 18+টা কেন বলা হয়। আমার যেটা মনে হয়, প্রথম মুভি ছিল অ্যানিমেল, ওটাতে কেটে দিয়েছে। আমার মনে হয় অ্যানিমাল পার্কে ওটা হবে না, অ্যানিমাল পার্কে সেই লেভেলে ব্রুটালনেস দেখাবে। অ্যানিমেল পার্ক থেকে আপনি কি এক্সপেক্ট করছেন, আপনি যদি কিছু বলতে চান? এর থেকে বেশি ব্রুটালনেস আর যেসব কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, যে সন্দীপ রেড্ডি বাংলা মিসোজিনি দেখায় বা মেয়েদেরকে অপ্রেস করে, আপনি সেই বিষয়ে কি সেটাও আপনি বেশি আপনি চাইছেন? মুভি আর রিয়েল লাইফকে ম্যাচ করবেন না। না না, আমি ম্যাচ করছি না, আমি বলছি যে অনেকেই আছে, অনেকের প্রবলেম মুভি আর রিয়েল লাইফে ম্যাচ করাবেন না কখনো। মুভি ওটা ওর ভিশন, ওটা উনি স্ক্রিনে দেখাচ্ছেন, ওগুলো সব অ্যাক্টিং, ওগুলো অ্যাক্টিং হিসাবে নেবেন। আপনি ওটাকে যদি রিয়েল লাইফে প্রয়োগ করতে চান তাহলে এটা আপনি মেন্টাল আছেন, তাহলে এখানে আমার কিছু হয় না। ওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাস। হ্যাঁ, আমিও এটা মনে, ডিসক্লেমার বলে একটা জিনিস থাকে। আপনি যখন বলছেন না কথাটা ওইদিকে বলুন, না, কারণ আমি আপনার সাথে বলছি তো, আমি তো অডিয়েন্সের সাথে বলছি না। কারণ আমার ওপিনিয়ন এটা না, আমার ওপিনিয়ন হচ্ছে যে যদি একটা মুভি বা কোনো কিছু গেম, ধরুন অনেক সময় জিটিএ গেমকে নিয়ে বলা হয় খুব ব্রুটাল জিটিএ গেম, ঠিক আছে, এগুলো ক্রাইমকে প্রমোট করে। কিন্তু আমরা তো কখনো খেলিনি। আমার যেটা মনে হয়, ঠিক হ্যাঁ আছে, বলুন। আমার যেটা মনে হয় যদি একটা মুভি বা গেম বা কোনো কিছুই পপ কালচার কন্টেন্ট যদি কারোর ব্রেনকে এফেক্ট করে, তা তার ব্রেন আগের থেকেই সেরকম চিন্তাভাবনা বানাচ্ছিল যে আমার চিন্তাভাবনাই এরকম। কেউ যদি বলে যে এই মুভি দেখে আমি করেছি, আমি এটা মানতে রাজি আমি না, তো সেটাই ঠিক আছে, বলছিলাম আপনাকে। কারণ মানুষ সবাই অ্যাডাল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি মুভি এফেক্ট করতো তাহলে দুনিয়াটা ডিজনিল্যান্ডের মতো হতে পারতো, কারণ ডিজনি মুভিজ অনেক ইন মাই বাবি দেখতেন। না, নিজের ফ্যান্টাসির কথা না গিয়ে আপনি এগাতে পারেন। আপনি বারবি দেখেছেন? ওই ব্যাপারটাতে না গেলে হলো। আপনি না, আপনি যে টপিকটাতে এগাচ্ছেন ওই টপিকে আপনি এগাতে পারেন, আচ্ছা অন্য টপিকে যাবেন না, আপনি এগান। আচ্ছা, না কেউ জাজ করবে না, বারবি মুভিটা ভালো ছিল। খুব সুন্দর মুভি। আমি যে রিসেন্ট যে 2023-এ যে মুভিটা বেরিয়েছে আমি তার কথা বলছি, ওপেনহাইমার অ্যান্ড বারবি একসাথে যে বেরোলো। সো আপনি বারবি মুভিটা দেখেছেন কি? আচ্ছা, ওকে। ওপেনহাইমারও দেখিনি। বলুন, নোল্যান মাথায় ঢোকে না, যাই হোক, সবার নিজে আলাদা চয়েস থাকে। হ্যাঁ। সো এটা কখনোই হতে পারে না যে একটা মুভি কারোর মেন্টালিটি মানে এরকম করে দিচ্ছে যে সে বাজে কাজ করবে বা সে ভালো কাজ করবে, ঠিক আছে। যদি এরকমই হতো, ভালো মুভিরও অনেক এক্সাম্পল আছে আর খারাপ মুভিরও অনেক এক্সাম্পল আছে। সো দুনিয়াটা এত মানে মুভি অ্যাকচুয়ালি বেসড অন দিয়ে গালাগালি। হ্যাঁ, মুভি অ্যাকচুয়ালি বেসড অন রিয়ালিটি হয়, যে রিয়েলি এসব জিনিস হচ্ছে বলে। রিয়েলে কি আপনি কখনো ডোমেস্টিক ভায়োলেন্স দেখেননি? আপনার বাবা আপনার মাকে মারেনি কখনো? এই কথাটা যাবেন না। যাই হোক, সরি, হয়তো কেউ দেখতেও না পারেন, অনেকে পরি দুনিয়ায় থাকেন, অনেকের বাড়িতেই হয়েছে, যেটা আমার যা মনে হয়, ঠিক আছে। হ্যাঁ বলুন। আমি সেটাই বলছি যে মুভি তৈরি হয় কিছুটা রিয়ালিটিকে নিয়ে, ঠিক আছে। কোথায় ছিলাম আমরা? ছি 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 রে ননি ছি। কোন টপিকে ছিলাম? ননি নিয়ে। ননি নিয়ে না, ননি নিয়ে ননি নিয়েছিলাম, ননি রাতে দেবো আপনাকে আমি। ননি ছি। কী টপিক নিয়েছিলাম? কী টপিক নিয়েছিলাম? হ্যাঁ, যে পপ কালচার কন্টেন্ট মানুষকে ভাইলেন্ট বানায় নাকি বানায় না। এবার আপনার ওপিনিয়নটা বলুন। এটা ম্যাটার করে আপনাদের ওপর।
আপনার একটু মুভিটা জোরে কীভাবে নেবেন? অনেক জোরে বলছি, এর থেকে জোরে বললে খারাপ লাগে শুনতে। আপনাদের ওপর যখন বললেন, আপনি আপনাদের ওপর বললেন, বুঝলেন? একটা দামি মাইক কিনতে হবে, টাকা নেই। হ্যাঁ। আপনাদের ওপর হুম আপনারা মুভিটা কীভাবে নেবেন? হুম আপনি যদি নিতে চান নর্মাল একটা মুভি হিসাবে, তাহলে কোনো ইফেক্ট করবে না। এবার আপনি যদি এটাকে সিরিয়াসলি নেন, তাহলে আপনার উপর ইফেক্ট করবে। ঠিক আছে, এবার আপনার উপর যদি ইফেক্ট করে, এবার আপনাকে ভাবতে হবে আপনার মাথায় কোনো প্রবলেম আছে। তা এই ক্ষেত্রে কি করা উচিত? যে ডাক্তার দেখানো উচিত, আচ্ছা কমন সেন্স। আচ্ছা তাই বলে মুভি দেখে গিয়ে বাড়িতে গিয়ে বউ পেটালে তোমাকে পুলিশ পেটাবে, সেটা বুঝতে হবে। আই আই ডোন্ট হ্যাঁ, থিঙ্ক এবার সো। এটা আমি মেয়েদের ব্যাপারে বলতে পারবো না, মেয়েরাও যদি পেটায় ছেলেদের, পুলিশ তো কিছু করবেও না। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ব্রাদার। হ্যাঁ, এর জন্য তো বললাম ছেড়ে কিছু দিন। একটা ঘটেছিল, ঠিক আছে? ওটা নিয়ে So না ঘাটলেই হলো। বলেছিলাম যে আমরা যে আমাদের ওপর এই জিনিসটা হয়েছে, কেউ আমাদেরকে হ্যারাস করছে। পুলিশেরা বলছে যে একটা পুলিশের মেয়ে ফার্স্ট কথা ছিল, আপনি কিছু করেননি তো, একটা মেয়ে কখনো হ্যারাস করতে পারে না। এটা ছিল পুলিশের ফার্স্ট কথা। এর জন্য এই টপিক নিয়ে ছেড়ে দিন। সো আমরা এইসব ছেলে। টপিকে আপনি সবার আগে আপনার লয়ারকে কনসাল্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, পুলিশের সাথে কথা বলে কোনো লাভ নেই। পুলিশের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমরা ছেলে, আমাদের সাথে এটাই হয়। এখন রাস্তাঘাটে বাসে ট্রামে যাওয়ার সময় আমি হাত এরমভাবে নিয়ে যাই। আপনি এটা বলছেন, আমি অনেক দিন আগের থেকে যখনই অটোর মাঝখানে ধরুন কখনো বসতে হয়, বাবা, একদিকে- হাত এরম, হাত হ্যাঁ, এরম। একদিকে যদি কোনো আমি মেয়ে থাকে বা অন্য জেন্ডারের কাউকে দেখি, সবসময় আমি হাত ওয়াকান্ডা ফরএভার, ওকে, যাতে কোনো কিছু আমাকে দোষারোপ না করতে পারে, কোনো কিছু নেই, ঠিক ওই আছে? সব নিয়ে রিস্ক নেওয়া যাবে না। সো আপনার যদি সম্পত্তি হয়, আপনি অ্যালামনি দিতে রাজি আছেন? পিন আপ এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট থাকে। আচ্ছা, সেটা কি জিনিস বলুন, যদি এলাবোরেট করেন, অনেকেই হয়তো জানেন না। ওটা হচ্ছে যে বিয়ের আগে আপনি সাইন করিয়ে নিচ্ছেন যে বিয়ের পর যদি ডিভোর্স হয়, হুম তো আমি আপনাকে কিছু দেবো না, আপনার কোনো অধিকার নেই আমার সম্পত্তির ওপর। আচ্ছা বা আপনি এখন, আমি একটা নতুন একদিন একটা রিল দেখছিলাম, রিল দেখে যেটা আমি জেনেছি যে আপনার রিলের নলেজ খুব ভালো, আপনি কি খুব রিল ইউজ করেন? হয়তো হ্যাঁ, আচ্ছা, দেখি আমি বোঝা যায়। আমি একজন সার্টিফাইড বেকার। আচ্ছা, ও চলুন এগানো যাক টপিকটা নিয়ে। আমি একটা রিল দেখে জানতে পারলাম আপনি আগে একটা এগ্রিমেন্ট করে নিতে পারেন, যার সাথে বিয়ে করবেন তার বাবা ও মাকে দিয়ে সাইন করে নিতে পারেন যে আমরা কোনো দাহেজ নিইনি। হুম ওটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা নিয়ে পরে কেস হতে পারে যে এরা দাহেজ নিয়েছে, আপনার কাছে প্রমাণ করা তখন কিছু থাকবে না। আচ্ছা এই জিনিসগুলো এখনকার দিনে আপনি যদি ভালো লোক খুঁজতে যান, হুম 0.1% হুম ডেটলের অ্যাডের মতো হুম খুঁজে পাওয়া যায় না। হুম 99.9% লোকের থেকে বাঁচতে গেলে এখন করতে হবে। এখনকার জেনারেশনটা বা যুগটা এমন হয়ে গেছে না যে এগুলো এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, আমি কারণ এখন মানুষের উপর বিশ্বাস করা যাচ্ছে না। আমি এটার উপরে একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমি প্রত্যেকটা মহিলাকে, মানে এখনকার যুগের মহিলাকে যেটা বলতে শুনি যে আই এম এ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন, ঠিক আছে? এই কথাটা বলতে শুনি, ঠিক আছে? কিন্তু কোর্টে আমি কখনো এই কথাটা মহিলাটাকে বলতে শুনি না যে আই এম এ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন, ঠিক আছে? তখন সে ডিপেন্ডেন্ট হয়েই যায় যার সাথে ডিভোর্স। আমরা কিন্তু এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, কাউকে আঘাত করার জন্য না। আবার বলে দিলাম, কেউ এটাকে গায়ে লাগাবেন না, দেখার মতন কেউ নেই আমিও জানি, তাও কেউ যদি দেখে থাকেন প্লিজ গায়ে লাগাবেন, এটা আমাদের যেটা মনে হয় আমরা বললাম। খালি আপনি কিস্তি দেবেন আমাদেরকে, আপনার নিজের ওপিনিয়ন থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। আর দেখুন, একটা কমেন্টে দেবেন, বারবার কমেন্ট করবেন, ভেঙে ভেঙে কমেন্ট করে কিস্তি দেবেন, ঠিক আছে? হ্যাঁ, কেন আপনার নিজের ওপিনিয়ন থাকতেই পারে, এটা আমাদের সেটা opinion। আপনি কমেন্টে জানান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনি গান। হ্যাঁ, কি বলছিলাম আমি? হ্যাঁ, এবার আমরা মুভিতে যাই। এই টপিকটা নিয়ে বেশি ঘাটা উচিত হবে না আমাদের, আচ্ছা এটা আমাদের আচ্ছা। সিস্টেমের উপর ছেড়ে দিন। সো ওই সিস্টেম নিয়ে কথা না বললেই ভালো। আপনি গান। সো আপনি এই উইকে আর কি দেখলেন বেবি জন ছাড়া, বলুন? মার্কো, যেটা নিয়ে আমরা এখন কথা বলে ফেলেছি। এই উইকে আমার আরেকটা মুভি দেখার ইচ্ছা আছে, হ্যাংওভার 2, যেটা আপনি আমাকে রেকমেন্ড করেছেন। হ্যাংওভার 1টা দেখেছি আমি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, কি কনটেক্সট আছে যদি আমাদের দর্শক দেখতে চায়, তাহলে মুভিটাতে কি কনটেক্সট আছে যদি একটু সিম্পল জিনিস, 4টে বন্ধু
4 বন্ধুর মধ্যে এক বন্ধুর বিয়ে হবে, হুম ওরা যাচ্ছে লাস ভেগাস হুম ব্যাচেলার পার্টি করতে। আচ্ছা এবার সারা এক রাতে ওদের সাথে কি কি হলো এটা নিয়ে মুভির গল্প। আচ্ছা আপনি যদি একটু এটা কমেডি এটা দেখতে চান, হ্যাঁ একটু হিউমার দেখতে চান, আর মন খুলে হাসতে চান, হুম হ্যাংওভারটা দেখুন। আচ্ছা, আর আরেকটা জিনিস বলবো, আপনি হ্যাংওভার মুভির লাস্টের যখন ক্রেডিটস আসবে হ্যাঁ, তখন পিকচারগুলো মানে আমি যারাই দেখবেন মুভিটা তাদেরকে বলছি পিকচারগুলো মিস করবেন না কিন্তু পিকচারগুলো হচ্ছে মেন পিকচারগুলো হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? কি ছিল ভাই? আপনার কি মনে হয় বলিউডে এরকম টাইপের মুভি কি বানানো সম্ভব? এমনি হ্যাঁ, কিন্তু যদি পিকচারগুলোর কথা বলে না, আচ্ছা, পিকচারগুলো বাদ দিয়ে যদি মুভিটা পিকচারগুলো যদি সেন্সার্ড হয় তাহলে হ্যাঁ এগানো যেতে পারে। হুম 18+ দিয়ে যদি আপনি ওটা সেন্সার্ড করে ছাড়েন হ্যাঁ, তাহলে করা বলিউডের যেতে পারে। কি এরকম মুভির দরকার যে মানে একটু বড় অডিয়েন্স যারা কমেডি দেখতে ভালোবাসে, যারা একটু ডার্ক চলে যায় কমেডিতে, তাদেরকে ক্যাটার করতে হবে, তাদের মানে এই গ্যাপটা কি আছে বলিউডে? আপনি কি বলতে চান? কোশ্চেনটা আরেকবার করুন। হুম যে এই যে ধরুন এইসব মুভি তো দেখুন, আপনি একটা যদি 10 বছর বা 12 বছরের বাচ্চাকে দেখেন কমেডি মুভি না, বুঝবেন না। সে বুঝবে না, তার মাথাতেও ঢুকবে না, হুম। কারণ সে ওইসব সিচুয়েশন দেখে আসেনি, ঠিক আছে? যে 4টে অ্যাডাল্ট বন্ধু, ব্যাচেলার বন্ধু কোথাও গেলে, একা গেলে কি কি হতে পারে সেখানে, ঠিক আছে? হ্যাঁ এক্সপিরিয়েন্স হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। এক্সপিরিয়েন্স হুম আমি সেটাই বলতে চাইছি যে এরকম টাইপের মুভি কি মানে স্পেস আছে? যদি এরকম টাইপের মুভি বেরায় বলিউডে চলবে? বা ইন্ডিয়ান সিনেমা, আমি টোটাল ইন্ডিয়ান সিনেমার কথাই বলছি, চলবে? দেখুন, আপনি মানুন মানে আমার লকডাউনের পর থেকে মানুষ কন্টেন্ট দেখতে চায়। হুম আপনি যদি ভালো কন্টেন্ট যদি দেখতে চাই পুষ্পা টু কি করে চলবে? সরি সরি আবার ওই টপিক নিয়ে খাটাবেন না। সরি পুষ্পা 2 এর স্টোরি রয়েছে, হুম হ্যাঁ অ্যাকশন ইললজিক্যাল হতে পারে, আচ্ছা পুষ্পা 2 এর স্টোরি আছে, আচ্ছা একটা স্টোরি আছে আচ্ছা যে জন্য লোকে দেখতে গেছে। ওটা হাইপ মুভি আচ্ছা ফার্স্ট অফ অল, আচ্ছা ঠিক আছে? কন্টেন্ট দেখছি, আপনি ভালো কন্টেন্ট পেশ করুন, ভালো স্ক্রিন প্লে দেখান, লোক যাবে নিশ্চয়ই দেখতে। নাহলে দেখুন একটা মুভি আপনি না হলে দেখুন আপনি ওটিটি রিলিজ করুন, হুম ইনস্ট্যান্ট হিট ভালো হবে মুভি হলে। এখন অনেক মুভি ওটিটি রিলিজ পায়, মুভি হলে পায় না। আচ্ছা, ওটিটি রিলিজের কথা যদি ওঠে, আমি একটা টপিক বলতে চাই। ওটিটি রিলিজ হয়তো এটাতে খুব এফেক্ট করে মুভি পাইরেসি, ঠিক আছে? সো এই কথাটা না হাঁটলেই হলো না। আপনি পাইরেসি নিয়ে কি বলতে চান? যে ধরুন ওটিটিতে রিলিজে হলো মুভিটা, যদি কেউ সাবস্ক্রিপশন নিয়ে নাই দেখে, তাহলে তো মুভিটা তো পয়সা কামাচ্ছে না, আলটিমেটলি তো সেটা লসই যাচ্ছে মুভিটা। সো আপনি পাইরেসি নিয়ে কি বলতে চান? সাবস্ক্রিপশন হুম ওই জিনিসটা খুব খারাপ জিনিস। আচ্ছা এখন এতটা সাবস্ক্রিপশন বেড়ে গেছে, এটা এখন মধ্যবিত্ত লোকের জন্য বা একটা গরিব লোকের জন্য নিজের টাইম বের করে এখন একটা সাবস্ক্রিপশন নেওয়া, একটা নেটফ্লিক্স বলুন বা হটস্টারে বলুন, একটা সাবস্ক্রিপশন নেওয়াটা একটুখানি কস্ট এফিশিয়েন্ট। কস্ট এফিসিয়েন্ট কাকে বলেন জানেন? ওটা বাদ দিয়ে দেবেন, কেটে দেবেন। কস্ট ডেফিসিয়েন্ট বলুন। ডেফিশিয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দিয়ে বলবি। হ্যাঁ, কস্ট ডেফিশিয়েন্ট। হুম ওই টাকাটা ওরা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে বা অন্য কাজে লাগাতে পারে। ওদের জন্য তখন ওই সাবস্ক্রিপশনটা নেওয়াটা মনে হয় যে সাবস্ক্রিপশন নেবো কেন, তখন পাইরেসি আসে। হুম তখন লোকে খোঁজে, অ্যাপগুলোর নাম বললাম না কোনখান দিয়ে খোঁজে, শুরু হয় ট দিয়ে, হ্যাঁ সরি, পি হ্যাঁ যাই হোক, দেখুন অ্যাপগুলোর নাম নিয়ে এড়ে গেলাম না, তখন মানুষ পাইরেসি করে। আপনি সাবস্ক্রিপশনের দাম কমিয়ে দিন, লোকে নেবে। কেন নেয় না নাকি? নেটফ্লিক্সের নেয়, 5টা বন্ধু মিলে নিল, তখন পাসওয়ার্ড ভাগ করে না। কিন্তু নেটফ্লিক্সে এবার ওইসবে তো প্রবলেম আছে না, একটা টাইমে একজন ইউজ করতে পারে, হুম ওটাও প্রবলেম। ওগুলো একটু So, সুবিধা দিন। আমি পাইরেসির ব্যাপারে একটা জিনিস, খুব একটা ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম যে টুইটারে একজন টুইট করেছিল, ঠিক আছে? সো আপনি টুইটার করেন? ওরা টুইটার, এখন আর টুইটার নেই, সরি এক্স, হ্যাঁ এবার বলুন। এক্সে একটা টুইট পড়েছিলাম যে আপনার মানে একটা ছেলে, ঠিক আছে, ও একটা ইন্ডি গেম খেলেছিল। ইন্ডি গেম বলতে ধরুন কোনো একটা ডেভেলপার যে গেমটাকে বানিয়েছে, ঠিক আছে, ও ওই গেমটা কেনার ওর কাছে টাকা ছিল না, ও ওটাও পাইরেসি করে কিনে কিনে খেলেছিল। খেলে বলেছিল যে
আমি ইন্ডি গেমগুলো পাইরেসি করে খেলি, কিন্তু আমার গেমটা খুব ভালো লেগেছে। সো ওই গেমের ডেভেলপারটা যে, সে একটা খুব দামি কথা বলেছিল, ওই ইয়েতেই কমেন্ট করেছিল যে আমি যদি পাইরেসি না করতাম তাহলে আমার কাছে মানে এই ওয়ার্ল্ডটাই আসতো না, যে আমি এত কন্টেন্ট দেখতে পারবো, এত জিনিস আছে আমার কাছে, ঠিক আছে। ওটাই হচ্ছে কথা। তা আমি এই সব করেছি বলেই আমি আজকে এই গেমটা বানাতে পেরেছি, যেটা তোমার ভালো লেগেছে। সো পাইরেসি যতক্ষণ না মানে আপনি একদম লাচার, যে আপনি টাকা দিতে পারছেন না, ততক্ষণ আমার মনে হয় যে যদি আপনি কিছু এনজয় করতে চান, আপনি জানেন আপনার কোন সোর্স থেকে গিয়ে আপনাকে এনজয় করতে হবে, কিন্তু আপনার কাছে যখন আসে তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি জিনিসটা টাকা দিয়ে দেখুন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে মানে ও যেটা বললো যে এটাতে কিন্তু জিনিসগুলোর উপর পজিটিভ ইম্প্যাক্টই করছে। ধরুন যদি কেউ আম, আমি কি করে বোঝাই, ধরুন কোনো অ্যাসপায়ারিং ফিল্ম ডাইরেক্টর আছে, কিন্তু ওর কাছে এখন টাকা পয়সা নেই। ও যদি মুভিজের অ্যাক্সেসই না পায়, ও কিন্তু ইন্সপায়ার্ড হবে না যে আমার এরকম কিছু আমাকে বানাতে হবে, ঠিক আছে। আমি চাই যে পাইরেসি জিনিসটা মানে যতক্ষণ মানে আপনার টাকা নেই আপনার কাছে, ততক্ষণ আপনি পাইরেসি করতে পারেন, কিন্তু জিনিসটাকে রেকগনিশন দেবেন যে জিনিসটা ভালো, জিনিসটা আমার ভালো লেগেছে, তোরাও দেখ। যদি রেকগনিশন দেওয়া যায় তাহলে আমি বলবো যে পাইরেসি জিনিসটা তখন ভালো। অন্য টপিকে যাও। আপনি খালি হুঁই করতে পারেন। আমি এত আমি তো আমার বক্তব্য দিলাম, আমি তো- আপনার বক্তব্য এবার আমি শুনবো। আচ্ছা আপনি যখন বলবেন তখন আমি বিয়ার পাইছে আচ্ছা, পরে কোশ্চেনে যদিও বাইসেপ নেই, হ্যাঁ ভরি বিয়ার জিমের সাবস্ক্রিপশনটা আসতে দিন, ওটার জন্য টাকা নেই, ওটা পাইরেসি করতে পারছি না আমি লাইফে। ওটা যদি পাইরেসি করা যায় তাহলে সুন্দর হতো। ওটা বাবার পকেট থেকে পাইরেসি করতে হবে আপনার, যেমন নয় চাকরি করতে তুই হবে। পাইরেসি করে করেছিলি কি? হুম? তুই নিয়ে কি করেছিস জিমের সাবস্ক্রিপশন? আর ক মাস বাকি এখনো? ওভার অ্যাক্টিং আমি করি। ওকে চল। আর কি টপিক নিয়ে কথা বলা যায়? হ্যাঁ, আমরা আমরা এই টপিকটাই আমরা এই টপিকটা ইউজ করবো যে আমরা এই উইকে কী কী কন্টেন্ট দেখেছি, ঠিক আছে। সো আপনি কি এই কটা কন্টেন্টই দেখেছেন এই উইকে? আচ্ছা, আমাকে জিজ্ঞাসা কর আমি কি দেখেছি। ও কনভারসেশন এখানে যাবে। ও হ্যাঁ, আপনি কি কি দেখেছেন এই উইকে? আমি আমার রেকমেন্ডেড মুভি তো আপনি দেখেন না। হ্যাঁ আমি গান আচ্ছা, আই ডিপলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট, ঠিক আছে। 1 বছর ধরে বলছি একটা মুভি দেখ। হ্যাঁ, যাই হোক, কিন্তু আপনার রেকমেন্ডেশনগুলো মানে না দেখে আপনাকে রাগাতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা দিতে পারবো আমি। তুমি আমায় মুভি বলো, আমি দেখবো। আমি বলেছিলাম যে মুভি নাম লিখে পাঠাতে, আমি তোকে লিখে পাঠাবো। আপনি আজ পর্যন্ত লিখে না না পাঠালেন না। আমি তোকে লিখে পাঠাবো। হ্যাঁ, আপনি কি লিখতে পারেন না? না, আপনি গুগল অন করো, বলো, হয়ে যাবে। আমি লিখি না আচ্ছা, অত টাইম অত সেইটুকুও করে না, পাঠান? আপনাকে আমি কেন করবো? তোকে যদি করতে পারে লাভ কি করো লাইফে, বড় বন্ধু হয়ে? আবার আপনি আস্তে আস্তে কথা বলছেন। আচ্ছা, ওটা গালাগালি ছিল বলে আসতে বললো। না, বলুন। কিস্তিগুলো একটু কম দেবেন। হ্যাঁ, ওটাই চেষ্টা করছি, আপনার মুখ দেখে বেরিয়ে যায়, কিছু করার নেই ওখানে আমার, তাই না? আমি পরশু দিনকে একটা মুভি দেখলাম, হয়তো অনেকেই এখনকার দিনে ছেলেমেয়েরা যেগুলো মানে ভাই তুই এখনকার দিনের ছেলে মেয়ে, কিন্তু অত বয়স হয়নি তোর ভাই, আমি- নিজেকে বুড়ো বানাস না, চলেগা। আমি এখনকার দিনে ছেলেমেয়েদের সাথে কানেক্ট করতে পারি না কেন? সেটা তোর পার্সোনাল প্রবলেম। এটা কি প্রবলেম? আপনি গান হ্যাঁ, ওই টপিক নিয়ে আমরা বলেছি না, ঘাটবো না। অনেকেই রিলে দেখেছেন, মুভিটার নাম হচ্ছে আনন্দ, ঠিক আছে। যাতে রাজেশ খান্না আছে, যাতে আপনার অমিতাভ বচ্চন আছে, যাতে আপনার জনি ওয়াকার আছে, ঠিক আছে। সো মুভিটার ব্যাপারে কি আপনি কোনো প্রিমাইস জানেন যে মুভিটা না, কি? আপনি একটুখানি অডিয়েন্সকে বলুন মুভিটা ব্যাপারে। আচ্ছা, মুভিটা হচ্ছে একজন মানে আনন্দ যে ক্যারেক্টারটা আছে, তার মানে তার ক্যান্সার হয়েছে, এমন একটা ক্যান্সার হয়েছে যে 6 মাসের বেশি বাঁচবে না। সো সে ট্রিটমেন্ট করাতে আসে ডক্টর ভাস্করের কাছে। ডক্টর ভাস্কর হচ্ছে আমাদের অমিতাভ বচ্চন। আর অমিতাভ বচ্চনের পার্সোনালিটি অনেকটাই হচ্ছে কী করে বোঝাবো, যে মানে মানে কোনো কিছু মানে পছন্দ করে না, লজিক্যাল থাকে, মানে বেশি মাথা ঘামায় না, বেশি হিউমার নেই মানুষটার মধ্যে।
তার কাছে আসে ট্রিটমেন্ট করাতে। হুম। সো ওই মানুষটার লাইফে আনন্দ কী করে আনন্দ এনে দেয়, আর আনন্দ এনে দিয়ে কী করে মানে চলেও যায়, সেটা হচ্ছে মুভিটা, ঠিক আছে? মুভির সেই বেস্ট ডায়লগটা আপনি কি বলতে পারবেন? বাবু মশাই জিন্দগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেই। কিন্তু Yes. মুভিতে আর একটা ডায়লগ আমার খুবই ভালো লেগেছে, যেটা মানে ভাইব। হুম? বল বল বল, হ্যাঁ বল বল, তুই আপনি যেটা বল না। ঠিক আছে। আর একটা ডায়লগ খুব ভালো লেগেছে, যে এই আইয়েকে একটা চিঠি পড়ছিল, হচ্ছে আমাদের অমিতাভ বচ্চন ইয়ের লেখা, আমাদের রাজেশ খান্নার লেখা। সো ওখানে চিঠিতে একটা ডায়লগ ছিল যে काश हम अपने दोस्त जैसे चुन सकते हैं वैसे हम अपने रिश्तेदार भी चुन सकते हैं। সো এই কথাটা খুব হিট করেছে আমাকে, কারণ জানেনই অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমার কাছেও এসব জিনিস নিয়ে। সো আপনি রিশতেদার, হুম এই জিনিসটা হুম সবসময় সবাই ভালো রিশতেদার হতে পারে না। যারা আপনি ভাববেন খুব কাছের মানুষ, তারা কখন ধোঁকা দিয়ে চলে যাবে গ্যারেন্টি দিই। কীভাবে সম্পর্ক নষ্ট হয় সেটা আমার থেকে জানেন, সেটা এখন টানলাম না ওই টপিকটা নিয়ে। আর আরেকটা জিনিস, মানে যখন আপনার মনে হতে পারে খুব পুরনো মুভি বা স্ক্রিন প্লে স্লো হবে, ওরকম কিছুই না। আপনি দেখবেন, আপনি এনজয় করতে শুরু করে দেবেন। যদি আপনি কোনো অ্যানিমে দেখে থাকেন, অনেক অ্যানিমে স্টোরি এরকম হয় যে ইন্ট্রোভার্টেড কোনো ছেলে থাকবে, প্রথম তার- একটুখানি মনে হয় হ্যাঁ, স্লো পেসে টানছে, তারপর যখন পিকটা নেয়, হ্যাঁ, তার তার লাইফে কোনো এক্সট্রোভার্টেড কেউ আসবে, সো সে তার লাইফটাকে একদম চেঞ্জ করে দেবে। নারুটো সাসকে, বা আপনি যদি এটাকে ধরেন হচ্ছে জুজুৎসু মুভি হিসেবে ধরেন, মুভি আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ। আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস বলতে মনে পড়লো, লাস্টের যে ডেথ সিনটা যেভাবে হিট করে, ঠিক আছে? ওই হিট আপনি মুভি হয়তো- আমি 5 থেকে 6 বার দেখেছি, প্রত্যেকবার মাঝখানে পজ করে বলি কেন দেখছি, কিন্তু দেখি। সো আমি মানে খুব কম কোনো মুভি দেখে আমার চোখে জল চলে আসে, ঠিক আছে? ট্রু। ওই জিনিসটা হয়েছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস দেখে। এই জিনিসটা হয়েছে আমার আনন্দের সাথে রিসেন্টলি। আর আরেকটা মুভি দেখে হয়েছিল, যেটা হচ্ছে গ্রেভ অফ ফায়ারফ্লাইজ, ঠিক এটা আছে? আমার দেখা হয়নি, সো নিশ্চয়ই দেখার চেষ্টা আমি করব। রেকমেন্ড করব, আপনি যদি মানে এইসব ডেথ বা খুব ক্লোজ কারোর ডেথ আপনি যদি দেখতে ভালো না লাগে, আপনি মুভিটা দেখবেন না, ঠিক আছে? মানে কারোরই দেখতে ভালো লাগে না ক্লোজ কারোর ডেথ, আমি কি বলছি, ঠিক আছে? সরি, আমি এটা শুনে মারতে যাচ্ছিলাম এখনই, যে ভাই পাগল হয়ে গেছি। যে মানে ওইসব সিন দেখতে ভালো না লাগে, ঠিক আছে? সো আমি রেকমেন্ড করবো আপনি দেখবেন না। আর যদি মনে হয় যে আপনার ইমোশনাল এইসব দিকেও অ্যাসপেক্টগুলো দেখা দরকার, তাহলে আপনি এই মুভিগুলো অবশ্যই দেখতে পারেন। আপনার হয়তো খুবই ভালো লাগতে পারে মুভিগুলো, কারণ এই মুভিগুলো লাস্টে গিয়ে মানে মুভিগুলো এমনভাবে হিট করে আপনাকে যে আপনি নিজের কাউকে হারিয়ে ফেলছেন, এরকম মনে হয়। সো আপনি যদি চান মন খুলে কাঁদতে, তাহলে এই মুভিগুলো দেখতে পারেন। মন খুলে কাঁদার কথা বলতে মনে পড়ো, আর কোনো মুভি সাজেস্ট করতে চান আপনি? অ্যানিমে। অ্যানিমেতে কি মুভি আর আছে যেগুলোতে আপনি মন খুলে কাঁদতে পারেন? মন খুলে কাঁদতে পারেন। হুম আমি কাদার মুভি বেশি দেখতে চাই না, কারণ অত ইমোশনাল ফিল হতে চাই না, ফিল করতে চাই না। আমি সবসময় হাসি খুশি, যেগুলোতে একটুখানি লাস্টে হ্যাপি এন্ডিং আসবে। আচ্ছা কিন্তু আমি জানি না আমি কেন দেখে ফেলেছিলাম আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। আচ্ছা, হাসি খুশি মুভি, যে লাস্টের দিকে ঠিক আছে মোটামুটি ঠিক একটু আছে, মিটে যাবে, হ্যাঁ, হয়ে তাহলে যাবে। আপনি ইয়োর নেম দেখতে পারেন, ইয়োর নেম গুড মুভি, ঠিক আছে। টাইগার অ্যান্ড ফিশ, টাইগার অ্যান্ড ফিশ দেখিনি আমি। ওটা দেখতে পারেন। হ্যাঁ, সামার গোস্ট, ওটা একটুখানি আমরা একটু হালকা স্যাডের দিকে যাবে। আমরা তাহলে কি এখন অ্যানিমে নিয়ে কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে, ওই টপিক ছাড়া আর কোনো টপিক আছে আচ্ছা, তো ভালো? ঠিক আছে। ঠিক আছে, বলুন তাহলে। মুভি হ্যাঁ, সামার গোস্ট দেখতে মানে পারেন। এগুলো ফিল গুড টাইপের, এন্ডিং হ্যাঁ, খুব না ভালো। সামার গোস্টটা একটুখানি, আবার সামার গোস্টটা আমার টপিকটা মনে নেই, ওটা ছেড়ে দে, ওটা নিয়ে টানলাম না। সামার গোস্টটা আচ্ছা, পরিষ্কার মনে নেই আমার যেটা। আপনি দেখতে পারেন সুজুমে দেখতে পারেন, সুজুমেও কাইন্ড অফ ভালো মুভি। সুজুমে দেখতে পারেন। আপনি যদি আবার একটু স্যাডে যেতে চান, 5 সেন্টিমিটার পার সেকেন্ড দেখতে পারেন। 5 সেন্টিমিটার per second। পার সেকেন্ড, ওকে। 5 সেন্টিমিটার পার সেকেন্ড বলতে মনে পড়লো, এটা ওই মুভিটাই তো যেটা লাস্টে গিয়ে ওরা মুভ অন করে যাবে একে অপরের ওই সাথে। মুভিটা আপনি যদি লাইফে মুভ অন দেখতে চান, হুম, তাহলে ওই মুভিটা দেখতে পারেন। হ্যাঁ। যে মুভ অন করতে চান, যে করতে পারছেন না, ওই মুভিটা দেখবেন। ওই মুভিটা আপনাকে অনেক কিছু মুভ অন শেখাবে। করা নিয়ে যদি আপনি ধরুন, যে অ্যানিমেটেড হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, বা অনেকের ইংলিশ বা জাপানিজ এই জিনিসগুলো বুঝতে ওরা ডাব ভার্সন রয়েছে। ডাব ভার্সনে রয়েছে।
যদি আপনি মুভ অন করা নিয়ে একটা মুভি দেখতে চান, আমি রেকমেন্ড করবো হচ্ছে লালা ল্যান্ড। ঠিক আছে, মুভিটার জন্য এমা স্টোন যে আছে, যে আমাদের পিটার 2 এর গোয়েন ছিল, ঠিক আছে, সে অস্কার পেয়েছিল। পিটার 2 বলছি কেন, সরি, পিটার 3 যে ছিল, অ্যান্ড্রু গারফিল্ড, সে যে গোয়েন ছিল, সে মুভিটার জন্য অস্কার পেয়েছিল। এবার অস্কার কেন পেয়েছিল যদি আপনি মুভিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আবার আমরা অ্যানিমেতে ফেরত আসি। হুম আপনি কি কি মুভি রেকমেন্ড করতে চান অ্যানিমে? কী জনরাতে বলুন? আপনি বলুন না আপনার পছন্দের জনরা। আমার পছন্দের জনরা, দেখুন, আমার অ্যানিমেতে পছন্দের জনরা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, আমার অ্যাকশন খুবই ভালো লাগে অ্যানিমের মধ্যে, কারণ ইমোশনাল ডেপথ তো প্রত্যেকটা অ্যানিমেতেই থাকে, যে ভিলেনেরও ব্যাক স্টোরি দেখিয়ে দেবো, ভিলেনের জন্যও কাঁদতে হবে, হিরোর জন্যও কাঁদতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য কাঁদতে হবে। ঠিক আছে, অ্যাকশন মুভি। জ্যাকসন। অ্যাকশনের মধ্যে দেখুন, আমি রিসেন্টলি খুব একটা অ্যানিমে দেখছি না, কিন্তু যদি আমি পুরনো মুভি কিছু বলতে চাই, আচ্ছা আপনার বলুন। যদি পুরনো মুভি কোনো বলতে চাই, আমার ডিমন স্লেয়ারের মুগেন ট্রেন খুব ভালো লেগেছিলো। লাস্টে রেনগোকুর যা আর আকাজার যা অ্যাকশনটা ছিল, লাভলি, রেসপেক্ট। রেসপেক্ট, হি ইজ লাইক আ বিগ ব্রাদার। ঠিক আছে, আর অ্যাকশন যদি বলতে চাই, যদি মুভি বলবো নাকি সিরিজ বলবো? সিরিজ বললেও হবে, তাই তো। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, অ্যাটাক অন টাইটান। আমি ভাবছিলাম এটা কখন বলবেন আপনি। মাই মানে অ্যানিমের মধ্যে আমার কাছে এইখানে আসে অ্যাটাক অন টাইটান। আমরা রিল্যাক্স হয়ে বসি না, বেশি কমফোর্টেবলি কথা বলতে পারবো। ঠিক আছে, পজিশন মনে হচ্ছে তো। হ্যাঁ, যাই হোক, এবার পজিশন চেঞ্জ করে নিয়েছি আমরা, আবার কন্টিনিউ করা যাক। চলো তুমি একটু এগিয়ে আসো, হালকা হালকা একটু এগিয়ে আসো, একটু, হ্যাঁ একটু। ভাই আমার বডি এমনি খেয়ে নেবে, অসুবিধা নেই। এবারে হচ্ছে অ্যাটাক অন টাইটান নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাটাক অন টাইটান আমার মনে হয় খালি অ্যাকশন না, ওটা মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডটাকে খুব ভালোভাবে একটা ফ্যান্টাসাইজ ওয়ার্ল্ডের মধ্যে দেখায়, যে মানুষের জাতপাত, ধর্ম, মানে এইসব জিনিসের ডিসক্রিমিনেশন, রেসিজম, এইসব জিনিস যে চলে এসছে মানুষের মধ্যে, ওই জিনিসটাকে আমার মনে হয় খুব ভালোভাবে দেখায়। আর অ্যাকশন সিনের মধ্যে আমার আইকনিক অ্যাকশন সিনসের মধ্যে যেগুলো মনে হয়, যে সবারও মনে হতে পারে, যে বিস্ট টাইটান ভার্সেস ক্যাপ্টেন লিভাই। ক্যাপ্টেন লিভাই যে কটা অ্যাকশন সিন থাকুক, ইটস লাইক। আর অ্যাকশন, আমি সিনের মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমি হয়তো অ্যানিমেটা পুরোপুরি দেখিনি, কিন্তু অ্যাকশন সিনটা আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে যখন লুফি গিয়ার 5-এ ইয়ে করছিল, যেটা চলছিল, ঠিক আছে। সো ওখানে একটা আলাদা টেকনিক, হ্যাঁ, যাই হোক, আমি কনটেক্সট নেই অ্যানিমেটা নিয়ে আমার কাছে অত, কারণ আমার ওটার পেসিং খুব স্লো মনে হয়, অত এপিসোড দেখার আমার মানে এখন আর টাইম নেই। হয়তো যদি আমি এর জন্য আপনাদের মতন করার জন্যই লাইভ অ্যাকশনটা বেরিয়েছে। হ্যাঁ, লাইভ অ্যাকশন আমি ফলো করছি, লাইভ অ্যাকশন সেকেন্ড সিজন বেরোলেও আমি দেখবো। আমার লাইভ অ্যাকশন পার্ট 1টাও ভালো লেগেছিল। যাই হোক, যেটা বলছিলাম, যে যদি মানে ওরা অ্যাকশন নিয়ে বেশিরভাগ সময় মানে নতুনত্ব কিছু ট্রাই করে। যেমন ধরুন আপনি ওয়ান পাঞ্চ ম্যান দেখেছেন? লেজেন্ডারি, বলতে থাকুন। ওয়ান পাঞ্চ মানে যখন আপনার জেনস আর আপনার সাইতামার মধ্যে একটা ওই ফ্রেন্ডলি ব্যাটেল হয়, ওই ফাইট সিনটাও আমার চুম্বেশ্বরী। পাঞ্চটা, হ্যাঁ, পাহাড় পাঞ্চটা আসছে। আর অ্যাকশন বলতে তো আমি দেখুন ড্র্যাগন বল জি সেরকমভাবে ফলো করিনি, কিন্তু ছোটোবেলায় যখন টিভিতে আসতো, আমাদের লাইফের প্রথম অ্যানিমে। আমার বাড়িতে টিভি ছিল না, কিন্তু বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে যেটুকু দেখেছি, কিন্তু ড্র্যাগন বল জির অ্যাকশন আমার তখন খুবই ভালো লেগেছিলো। জানি না এখন কীরকম লাগবে, এখন ফলো করার আমার মানে সময় নেই এসব জিনিস। সো যদি আপনি চান আমি সব জিনিস আমি কন্টেন্ট ফলো করি, তাহলে সাবস্ক্রাইব করুন, আমাকে টাকা দিন এখান থেকে, আমি এখান থেকে আর্নিং করবো। সো আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ, বল। এবার আপনার জন্য একটা বড় কোশ্চেন, আপনার কি মনে হয় অ্যাটাক অন টাইটানে এরেনের জেনোসাইডটা করা উচিত ছিল? অ্যাটাক অন টাইটানে এরেনের জেনোসাইডটা করা উচিত ছিল? দেখুন, আপনার কি মনে হয়? দেখুন, আমি যদি বলি যে আমাদেরকে বেশিরভাগ স্টোরিতেই দেখানো হয় যে এই সাইডটা হিরো, এই সাইডটা ভিলেন, ঠিক আছে। এবার যখন আমাদের দেখানো হয় যে হিরো এসে ভিলেনের মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে, বংশ নির্বংশ করে দিচ্ছে, তখন কিন্তু আমাদের মনে হয় যে হ্যাঁ, খুব ভালো করেছে। যে এই অ্যানিমে কী করে দেখেছেন, যে এই অ্যানিমে দেখায় যে
দুই সাইডেই মানুষ পীড়িত আছে, দুই সাইডেই মানুষ ভালোও আছে, দুই সাইডেই মানুষ খারাপও আছে। মানুষকে ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই মানুষ একে অপরকে হেট করছে, যেটা এখনকার ধর্ম আর জ্ঞানীরা ওইদিকে করে। যাবেন ঠিক না। আছে, যাই হোক, হ্যাঁ, যেটা আমি বলছি, তাই জন্য আমার মনে হয় যে এখানে জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। যদি আমি খালি অ্যারেনের পার্সপেক্টিভ থেকে দেখি, ঠিক আছে, অ্যারেনের পার্সপেক্টিভ বা ইয়াগিরিস যারা ছিল যে অ্যারেনকে মানতো, তাদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, যদি অ্যারেন গিয়ে ওদেরকে না মারতো, কেউ না কেউ উঠে আসতো যে যে অ্যারেন বা প্যারাডাইস আইল্যান্ডকে ধূলিসাৎ করে দিত। ঠিক আছে, এরকম অনেক অনেক যেটা আমরা ডেভেলপ মুভি টেকনোলজি ওই আছে। হ্যাঁ, অ্যানিমেটেড লাস্টে দেখতে পাই, হ্যাঁ, যে সিভিলাইজেশনটা যখন এগাচ্ছে, হ্যাঁ যে মানুষ নিজেকে মারছে। হ্যাঁ, ওয়ারে কখনো কেউ ভালো কখনো কেউ খারাপ হতে পারে না। যখন ওয়ার হয় তখন ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, কিন্তু যখন ওয়ার হয় হুম তখন দুদিকের মানুষের কাছে নিজেরা ভালো। আমরা ভাবছি যে আমরা আমাদের হ্যাঁ ফ্রিডমের জন্য লড়ছি, ওরা ভাবছে ওরা ওদের ফ্রিডমের জন্য লড়ছে, বা ওদের যে কষ্টটা হ্যাঁ। রয়েছে তার জন্য লড়ছে। এখানে একটা জিনিস আমি বলতে চাই যে মানুষ যে রাগ পুষে রাখে যে আমার বাবা আমার দাদা তোর সাথে এটা করেছিল বলে আমি তোর সাথে এটা করেছি, কিন্তু ও তো করেনি ওই জিনিস। ওটাই তো কথা, ওর কি দোষ? ও তো হ্যাঁ। জানতোও না যে এটা করেছে, তাই না? সো এই জিনিসটা আমি বলবো যে এই জিনিসটা নিতে পারেন যে কারোর কোনো ইন্ডিভিজুয়ালের জন্য রাগ পুষে রাখার আগে দেখবেন যে সেই ইন্ডিভিজুয়ালটা আপনার সাথে কোনো কিছু খারাপ করেছে কিনা। যেটা বলছিলাম, আপনার কি ওপিনিয়ন তাহলে এই জেনোসাইডের ওপর? আমার ওপিনিয়ন আপনার সাথে সেম মত, আমি তো বললাম, তাই না? কি বললেন? আর বেশি ইলাবোরেট করতে চাই না এই ব্যাপারটা নিয়ে বেশি। আপনি বলেছেন, আমরা শুনে খুব খুশি। এবার একটু এগানো যাক। আচ্ছা, অ্যানিমি কেন রেকমেন্ড করবেন মানুষকে? অ্যানিমে কেন রেকমেন্ড করবো? ভাই হোস্ট আমি না তুই। হোস্ট হওয়ার কি আছে ভাই? ফিল আছে ভাই, একটু শুনতে ভালো লাগে হোস্ট হোস্ট। যদি প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ করতে হয়, আমরা দুজনই আসবো, আর কে আসবে সেটার ভাই? থেকে বড় কথা, হ্যাঁ, এটার মধ্যে দুখানা পার্ট আছে, মুভির পার্ট আলাদা দিবি, অ্যানিমের পার্ট আলাদা দিবি, দুটো এপিসোড বেরিয়ে গেল। তুই এগা। শর্ট শর্ট এপিসোড কেটে কেটে বার করবো। হ্যাঁ সেটাই তো বলছি, তুই এগা। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, আমি কোশ্চেনটা আরেকবার করি। হুম আপনি মানুষকে বা আমাদের অডিয়েন্সকে, হুম যে কটা আছে, হুম কেন অ্যানিমে রেকমেন্ড করতে চান? অ্যানিমে রেকমেন্ড করতে চান কেন? ঠিক আছে, আমার যেটা মনে হয় যে অ্যানিমে ক্যারেক্টার ডেভেলপমেন্টে মাস্টারি করে নিয়েছে। ট্রু ঠিক আছে, ট্রু ট্রু। একটা ক্যারেক্টার যখন থেকে হ্যাঁ বল বল। একটা ক্যারেক্টার যখন থেকে জেড অবধি জার্নি করে, ঠিক আছে, কোনো অ্যানিমেতে তুমি মানে আপনি দেখতে পাবেন না যে ক্যারেক্টারটা এতে যেরকম ছিল জেডে গিয়েও সেরকম আছে। ঠিক আছে, ও মানে ইভলভ যে জিনিসটা হয়, যে মানুষ নিজের এক্সপিরিয়েন্সের সাথে শিখছে, সেইগুলো একটা খুব সুন্দর স্টোরির সাথে সাজানো, লজিক দিয়ে সাজানো, এই জিনিসটা বেশিরভাগ অ্যানিমেই করে। আর যে কেউ যদি অ্যানিমে না দেখে থাকো, অ্যানিমেতে ঢোকার প্রথম রাস্তা হচ্ছে ডেথ নোট দেখো। আমার কাছে অ্যানিমে কেন স্টার্ট করবে? হুম আপনি তো মানুষের মরা দেখে কেঁদেছেন বা কুকুরের মরা দেখে কেঁদেছেন। হুম কখনো দেখেছেন একটা শিপ ডুবে যাচ্ছে বা ধ্বংস হয়েছে, সেটা দেখে কেঁদেছে কখনো? এটা যদি জানতে হয় তখন অ্যানিমে দেখুন। অ্যানিমে আপনাকে ফিল করাবে যে একটা শিপ ডুবে যাচ্ছে, সেটা দেখে আপনার কান্না পাচ্ছে। আচ্ছা, ওয়ান পিস। ওয়ান পিস। আমার লিটারালি ভেতর দিয়ে কান্না বেরিয়েছিল যখন শিপটা ডুবছিল। আচ্ছা গোয়িং মেরি। আচ্ছা, ঠিক আছে। সো আপনি মানুষ যদি কেউ অ্যানিমে শুরু করতে চায়, তাকে আপনি কি সাজেস্ট করবেন, কোন অ্যানিমে দিয়ে শুরু করা উচিত? মুভি হিসাবে আমি যদি বলি, ডেথ নোট তো সবাই বলে, আমি বলি ইয়ন্নান দেখে শুরু করো। ইওর নেমে জনরাটা কি আছে, যে কীরকম টাইপের মুভি যদি একটু এলাবোরেট করেন তাহলে? কি জন্ম ছিল, সাইফাই না স্লাইস অফ লাইফ, জনরা তো মনে নেই ভাই। ফ্যান্টাসি রোম্যান্স। ফ্যান্টাসি রোম্যান্স ছিল। হ্যাঁ, জনরা বলি, আমি জনরা তো চেক করি না ভাই, আমার যেটা পছন্দ সেটা আমি টানতে থাকি। জোরে। আমার যেটা পছন্দ আমি টানতে থাকি, আমাকে জনরা বলতে পারবো না আমি, কিন্তু যেটা আমার পছন্দ হয়। স্টোরিটার ব্যাপারে একটু যদি বলেন, যেটা দেখে মানুষের ইন্টারেস্ট আসবে। ইওর নেম বললেই তো মানুষের মাথা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি একটা কোনো কিছু ইন্টারেস্টিং কিছু বলেন মুভিটার ব্যাপারে, সো সেটা নিয়ে, যেমন আপনি শিপের কথাটা বললেন ওয়ান পিস, সেটা মানুষকে হিট করে। তো সেই জিনিসগুলো মানুষকে কন্টেন্ট দেখতে বেশি প্রভাবিত করে। ইওর নেম এটা এমন টাইপের লাভ স্টোরি হুম যেটা মানুষ সহজে এক্সপেক্ট করতে পারবে না। ওকে। নর্মাল লাভ স্টোরি তো দেখেছেন, হুম এটা একটুখানি ইউনিক। আচ্ছা।
এটা আপনাকে ভাবতে কি ওটাকে থট প্রভোকিং, বাংলায় বল না। সরি, দুঃখিত। হ্যাঁ, দুঃখিত করবে কে বলে ভাই? না আমি সরি বললাম, তাই জন্য আমি ওটাও বাংলাতে বললাম, দুঃখিত আমি। ওটা টাইম ট্রাভেলই তো ছিল, ওটাকে টাইম ট্রাভেল বলবো? যেমন তো টাইম ট্রাভেল বলে, বডি সোয়াইপ বলে। হ্যাঁ, তুই বল না, তুই যেভাবে এক্সপ্লেন করতে চাস যে যে আমার মনে হয় যে ওই লাভ স্টোরিটা আলাদা রকম ছিল। হুম, ওই লাভ স্টোরিতে ধর অনেক কিছু আছে, নর্মাল লাভ স্টোরি না, একটা টাইম ট্রাভেল, একটা বডি সোয়াইপ, একটা খোঁজা, একজন অপরজনকে খোঁজা, দুজন দুজনের নাম জানে না কিন্তু দুজন দুজনের ভালোবাসা জন্য যে দুজন দুজনকে খোঁজা, ওই জিনিসটা আছে ওর ভেতর। ওই জিনিসটা খুব ভালো লাগবে আপনার। আপনি কি বলতে চান এই ব্যাপারে? আমিও বলতে চাই যে মুভিটা যদি আপনার মহিলা মিত্র থাকে কোনো, তার সাথে বসে একটা পপকর্ন নিন আর মুভিটা চালু করে দিন। মুভির বেস্ট সিন হুম, লাস্টে, না বলতে হবে না, লাস্টের সিন যদি বলেই দিই তাহলে ওই ডায়লগটা, কি? ইয়োর নেম, আচ্ছা, হ্যাঁ, ইয়োর নেম। ওই যখন ওয়ার্ডটা বলে, আপনি পুরো মুভিটা দেখার পর যখন লাস্টে ওই ওয়ার্ডটা শুনবেন, আপনি যদি গুজবাম না দেয় তাহলে ওকে সে চড় মারবে। হুম, এমন মুভি ওটা। আপনি যদি অ্যানিমে স্টার্ট করতে চান, ওটা হুক হিসেবে কাজ করবে, ওটা বা ডেথ নোট। আপনি যদি সিরিজ না দেখে আপনি কিছু ঘন্টার জন্য ওকে মুভি দেখে শুরু করতে চান অ্যানিমে, ওর বেস্ট জিনিস। আচ্ছা, তা যখন আমরা রেকমেন্ডেশনের পার্টে চলেই এসেছি, সো আমরা এন্ড করছি এই সব জিনিস, ঠিক আছে? রেকমেন্ডেশন দিয়ে আমরা পডকাস্টটাকে এন্ড করছি। সো আপনি যদি বাংলাতে কিছু রেকমেন্ড করতে চান আমাদের দর্শককে, মুভি সিরিজ যাই বলুন না, মুভি বা সিরিজ, হুম, বাংলা যেটা যেটা আপনার সত্যি কথা বলতে আমি অত দেখি না। হুম, বাংলা মুভি কিছু দেখেছি, হুম, আপনি দ্বিতীয় পুরুষ দেখতে পারেন, কন্টেন্ট ইজ গুড, হুম, মুভিটায় দম আছে। হুম, দ্বিতীয় পুরুষ মুভিটা খুব ভালো। হুম, বাংলা মুভি বা সিরিজ, একটা সিরিজ দেখেছিলাম আমি, সিরিজটার নাম ঠিক মনে নেই, সিরিজটা যত সময় চড়ুই পাখি বা চড়ুই কিছু একটা নাম ছিল, ওই সিরিজটা আমার খুব সুন্দর লেগেছিল। আচ্ছা, যদি ইলাবোরেট করেন হয়তো কোনো দর্শক বলতে পারবে। মেনলি গল্পটা হচ্ছে একজন পুলিশ ডিটেকটিভ খুঁজছে হঠাৎ কলকাতাতে বা এই জায়গাটাতে হুম। চড়াই পাখি মরা শুরু করেছে সেই লেভেলে, তো মোবাইল টাওয়ারের জন্য রোবট 2.0 দেখিয়ে দিই। সরি, মারা শুরু হয়েছে চড়াই পাখির। আচ্ছা, চড়ুই পাখির মার্ডার, এবার ইন্টারেস্টিং। কে করেছে এই মারা, চড়ুই পাখিকেই কেন মারছে, এটা নিয়ে পুরো সিরিজটা। আচ্ছা, খুব সুন্দর সিরিজ, আচ্ছা, আপনি পান তো দেখতে পারেন। আচ্ছা, নামটা আমার ঠিক মনে নেই, চড়ুই পাখি না চড়াই কি একটা যেন ছিল সিরিজটার নাম। আমি যদি রেকমেন্ড করি, একটা মুভি রেকমেন্ড করব, হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি, যারা দেখেনি তাদের জন্য বলছি। আমিও বাংলা আগে খুব দেখতাম, যেরকম ধরুন দেবদার পুরনো ক্লাসিক মুভিগুলো, কার্ড ক্লাসিক জিদ্দার মুভিগুলো, সেসব মুভি আমি খুব দেখেছি, ঠিক আছে? কিন্তু এখনকার দিনে বাংলা মুভি, মানে আমার কাছে কন্টেন্ট এত বেশি হয়ে গেছে যে বাংলা মুভি ওই জায়গায় আসতে পারছে না। সো আমি যেই মুভিটা রেকমেন্ড করব, ভিঞ্চিদা দেখতে পারেন, ওটাও খুব ভালো মুভি একটা। মানে একজন কনম্যান কী করে আর একজনকে ফাঁসাতে পারে, বা যদি আপনি খারাপ রাস্তায় যেতে থাকেন আপনার সাথেই কীরকমভাবে খারাপ হতে পারে, সেই মুভিটা খুব ভালোভাবে দেখিয়েছে ওই মুভিটা। সো আপনি দুটো রেকমেন্ডেশন, বাংলায় যদি দেখতে চান দেখতে পারেন। আর হিন্দিতে যদি আসি, আমি হিন্দিতে বা ইন্ডিয়ান সিনেমা ইন জেনারেল, মুভি আমি রেকমেন্ড করবো যেটা দেখার জন্য, হুম, আবেশাম বলেছি আমরা, আপনারা আবেশাম দেখতে পারেন, ব্রহ্মযুগম দেখতে পারেন, খুব সুন্দর দুটোই মুভি, মালয়ালম মুভি। আমার মনে হয় খুব মালয়ালম সুন্দর মুভি খুব ভালো গ্রো করছে হুম। এখনকার দিনে। হুম, খুব সুন্দর মুভি। যদি বলিউড বলতে চান, রিসেন্ট রক্ষাবন্ধন বলে একটা মুভি এসেছিল অক্ষয় কুমারের, মুভিটা হিট করেনি কিন্তু মুভিটার গল্প খুব সুন্দর, একটা ভাই আর বোনের মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে খুব সুন্দর, ফ্যামিলি মুভি, ফ্যামিলি মুভি, ঠিক আছে। ওটা দেখতে পারেন, ওটা আমার খুব ভালো লেগেছে নিজের থেকে। হুম, OMG 2 যে মুভিটা রয়েছে ওটা খুব সুন্দর শিক্ষা দেয় যে আমাদের লাইফে সেক্স এডুকেশনটা জানা আমাদের কতটা দরকারি, ওটা, এগুলো আমার যা মনে হলো রিসেন্ট টাইমে বেরোনোর মধ্যে। আচ্ছা, আর যদি পুরো ওয়ার্ল্ড সিনেমাতে চলে যাই আমরা, পুরো ওয়ার্ল্ড সিনেমা, হলিউড, সত্যি কথা বলতে আমি অত হলিউড মুভি দেখিনি,
আমি হলিউড দেখতে বলতে গেলে যেটা সুপার হিরো টাইপ, যেটা দেখুন না, আপনার মনে হতে পারে যে অনেকেই দেখেনি কিন্তু দেখা উচিত, সেরকম মুভি আপনি আমার রেকমেন্ড যেমন মনে হয় সুপার হিরো টাইপস যে মুভিগুলো আমার কাছে এটা পছন্দ। ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম মুভিটা, আর কিন্তু সিরিজের মধ্যে ওইগুলো দেখার জন্য তো আপনাকে পুরো movie পুরো দেখতে হবে। মার্ভেলের হ্যাঁ, বাইবেল ওটাই। ঘাঁটতে হবে। যেমন আমার সব থেকে সুন্দর সিরিজ লেগেছে রিসেন্ট টাইমে বেরানো মার্ভেলের লোকি আর লোকি পার্ট 2। শুনুন, আমি বসে আছি ডিয়ার ডেভিলের জন্য। ডেয়ার ডেভিলের নেটফ্লিক্সের সিরিজগুলো দেখেছেন? না, ওগুলো আমি ঠিক আছে, এটা 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 কেটে দে, এটা কেটে দে। আমি এই ডেয়ার ডেভিলটা টানিস না ভাই, ওটা আমার পুরো দেখা হয়নি। আমি বলবো যে সিরিজটা আসার আগে আপনি আমি complete করে নেবেন। ওটার জন্য শুরু করতে চাইছি, কারণ ওটা খুবই মানে একটা খুবই ভালো সিরিজ। ওটা আমি শুরু করব। আমার যেটা ভালো লেগেছে হচ্ছে মুন নাইট। মুন নাইট দারুণ। মুন নাইট সুন্দর লেগেছে আমার। আচ্ছা, ইন জেনারেল মুভি হলিউড যেটা আপনি আমায় দেখিয়েছিলেন, রেকমেন্ড করেছিলেন, হ্যাংওভারটা, আমি যেটা বললাম ওই মুভিটা দেখতে পারেন, আমার ভালো লেগেছে হ্যাংওভার। আচ্ছা আর আপনি বলুন। আচ্ছা, আপনার কিরকম আমি যদি সিরিজের কথা বলি, রিসেন্টলি আমি হলিউডের সিরিজ দেখেছি হচ্ছে পেঙ্গুইন। ঠিক আছে, পেঙ্গুইন সিরিজটা হচ্ছে আপনার ডিসির ইউনিভার্সে সেট করা, যেটা আপনার যে দি ব্যাটম্যান মুভিটা, যেটা রবার্ট প্যাটিনসন অ্যাক্টিং করেছে, সেই মুভিটার সাথে কানেক্টেড আছে। ওই মুভিটাতে মানে মুভি বলছি কেন, ওই সিরিজটাতে মানে একটা ভিলেন, মানে তার কোনো পাস্ট, মানে অনেক জায়গাতে দেখায় না যে যেমন সোনি যেরকম করছে স্পাইডারম্যানের ভিলেনদের সাথে, যে ওদেরকেও হিরো বানিয়ে দিচ্ছে ওদের স্ট্যান্ডার্ড মুভি। হি ইজ পিওর ইভেল, একজন পিওর ইভেল মানুষ, মানে একজন মানে নিচুর থেকে একজন মাফিয়া কী করে হয়, আর সে মানে সেই লেভেলেরই ইভেল থাকে। ওই সিরিজটা ওই জিনিসটাতে দেখায় যে মানে আপনি যদি পিওর ভিলেনের একটা স্টোরি দেখতে চান, আপনি পেঙ্গুইন দেখতে পারেন। ঠিক আছে, গথামের কথা কি বলবেন আপনি? গথাম সিরিজটা, গথম সিরিজ আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি যে সিরিজটা খুব ভালো, যে গথমের যে ক্যারেক্টারগুলো আছে, যেমন আন্ডারওয়ার্ল্ডে যে ক্যারেক্টারগুলো করছে, তাদেরকে মানে খুব ভালোভাবে স্টোরিগুলো ইউটিলাইজ করেছে। দেখেছেন আপনি গথম? পুরোটা দেখা হয়নি, কিন্তু আমি 2 থেকে 3 এপিসোড আমি দেখেছি। খুব সুন্দর লেগেছে আমার, আমি কন্টিনিউ করা হয়নি। যদি আপনার গথম ভালো লেগে থাকে, আই গেস আপনার পেঙ্গুইনও ভালো লাগবে। এবার পেঙ্গুইন দেখার জন্য আপনাকে যে ব্যাটম্যান দেখতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, ব্যাটম্যান আপনি পেঙ্গুইন দেখার পরেও দেখতে পারেন। ব্যাটম্যানে এমন একটা জিনিস হয়েছিল যে ব্যাটম্যান মেন যে মাফিয়া বস ছিল প্রথমে, তাকে সাল্টে দিয়েছিল, সরি খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলল, তাকে ওয়াইপ আউট করে দিয়েছিল। তার জন্য যে বসের চেয়ারটা সেটা ফাঁকা ছিল। আর বসের চেয়ারে দৌড়ানোর জন্য অনেকেই এবার ছোটরা এবার দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, রকি ভাই ব্রো। এবার সেইখানে গিয়ে কি করে পেঙ্গুইন পৌঁছাবে, মানে ওখানে অ্যাক্টারটা মানে নিজের বডির উপর প্রায় 10-12 কেজির মেকআপ করে পেঙ্গুইনের মতো লুক আনতে, মানে আপনি সার্চ করে দেখতে পারেন, কলিন ফ্যারেল বলে অ্যাক্টার আছে একজন, কলিন ফ্যারেল বলে অ্যাক্টার আছে, ও আসলে কীরকম দেখতে, আর ওর পেঙ্গুইন লুকটা সার্চ করবেন, দুটো মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে হাউ মাচ এফার্টস হি পুটস ইন হিজ অ্যাক্টিং। ঠিক আছে, বাংলায় বলুন, খালি বাংলায় বলুন কেন, যেই ভাষায় আমি কমফোর্টেবল আমি সেই ভাষাতে বলবো। আমার পডকাস্টে ঠিক আছে, সো আমি পেঙ্গুইন সিরিজটা রেকমেন্ড করবো। হলিউডের মুভির মধ্যে আমি যদি বলতে চাই, মানে অনেকেই হয়তো দেখেননি মুভি, অনেকেই তো মুভি দেখেছি। লালা ল্যান্ড রেকমেন্ড করবো, যদি আপনার মুভ অন করতে খুব অসুবিধা হয়, তাকে ভুলতে পারছেন না, লালা ল্যান্ড দেখুন, ভুলে যাবেন না, কিন্তু একটা ভালো স্মৃতি নিয়ে বেরাবেন যে জিনিসটা ঘটেছিল, যা ঘটেছিল ভালো ঘটেছিল। ঠিক আছে, লালা ল্যান্ড। আর যদি সবসময় সব মানুষ পাশে থাকে না, থেকে যায় তাদের স্মৃতি, হ্যাঁ ওই স্মৃতি নিয়ে আমরা এগিয়ে যেতে হবে আমাদের। বলুন আপনি। আপকি ধারা মে ভি মায়ুস, पर जिंदगी चलती रहनी चाहिए। যাই হোক, আর যদি আলাদা ধরনের একটু মুভি বলতে চাই, আমি 1917 দেখেছিলাম। আমি এর আগেও বলেছি পডকাস্টে যে আমার ওয়ান টেক সিকোয়েন্স খুব ভালো লাগে। আপনার মনে হবে পুরো মুভিটা হয়তো কোনো জায়গায় কাটই লাগেনি মুভিটার মধ্যে। ওয়ার সিচুয়েশনে ফেলে দিয়েছে দুজন আমাদের মতো ছেলেকে, ঠিক আছে, দুজন বন্ধুকে। এবার আমাদের মতো সিচুয়েশন সব ওয়ান টেক চলছে। এবার ওরা ওই ওয়ার সিচুয়েশনে গিয়ে
অন্য আর একটা এনিমি বেস পার করে ওদেরই একজন ফ্লিটে গিয়ে একটা ইনফরমেশান প্রদান করতে হবে। ওই এনিমি বেসটা পার করছে যে ওটা দেখানো হয়েছে যে কাট আছে অবশ্যই, না একটা কাট না থাকলে অত কিছু দেখানো যাবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ক্যামেরা কোথায় কাট হয়েছে। ঠিক আছে, এত মানে ব্রিলিয়ান্টলি বানালো সে মুভিটা, আমি এটা রেকমেন্ড করতে চাইবো। ওকে, ঠিক আছে, সো এসব বলেই আজকের পডকাস্ট আমরা এন্ড করছি। আপনি যদি এরকম পডকাস্ট দেখতে চান প্রত্যেক সপ্তাহে, সো আপনি কমেন্ট করতে পারেন যে আমরা এটা কন্টিনিউ করব কি না, অথবা যদি আপনার কোনো কিছু নিয়ে মতে অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। কোনো কিছু যদি রেকমেন্ড করতে চান আপনি সেটাও কমেন্টে জানাতে পারেন। মুদ্রা কথা So- কমেন্ট করুন আর সাবস্ক্রাইবটা করে নেবেন, আচ্ছা মনে করে লাইকটা দিয়ে দেবেন, আচ্ছা, ওটা খুব দরকারি। 1 বছর বাদে ডেট চ্যালেঞ্জ চলবে কিনা জানি না। চ্যানেল মরে গেছে, হুম, আগেবার আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, মরা চলেনি। আচ্ছা, সো আর সবার শেষে এখানে যা যা কথা হয়েছে আমার আর ওর ওপিনিয়ন, আপনার ওপর কেউ চাপিয়ে দিচ্ছে না, আপনার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, তো এই ব্যাপারে ভাববেন না বেশি। আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব আপনাদের এন্টারটেন করা, আপনারা শুধু এন্টারটেন হন আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। নমস্কার।